ঠিক আছে, তাহলে আগের দিন আমাদের ভেক্টর স্পেস আলোচনা করা হয়েছিল, ভেক্টর স্পেসের ডেফিনেশন এবং বেশ কিছু ভেক্টর স্পেসের এক্সাম্পল দেওয়া হয়েছিল। তো ভেক্টর স্পেসের ডেফিনেশনটা আমরা একটা কাজ করি আসো, আগের দিনের ক্লাসটা একটু 5 মিনিটের রিক্যাপ করে নিই। ভেক্টর স্পেসের ডেফিনেশনটা একটু বলো। ভি হচ্ছে একটা নন এমটি সেট, বারবার বলছি নন এমটি সেট বলবে, হ্যাঁ সু সেট বলবে না। আমার যদি ভুল হয়ে যায় ভি সেট বলি, তোমরা আমাকে ধরিয়ে দেবে যে নন এমটি সেট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দুটো অপারেশন ছিল, দুটো কিন্তু বাইনারি অপারেশন বলা যাবে না, একটা বাইনারি অপারেশন আরেকটা কি এক্সটার্নাল কম্পোজিশন, ঠিক আছে। বাইনারি অপারেশনটা কী ছিল, বাইনারি অপারেশনটা 1V ছিল, আর এক্সটার্নাল কম্পোজিশনটা কী ছিল, এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ কী ছিল বলো, উইথ কি উইথ ভি। বাইনারি কম্পোজিশনটা যদি সার্কেল প্লাস দিয়ে হয় তাহলে বাইনারি কম্পোজিশনটা ছিল কি ভি ক্রস ভি থেকে ভিতে, আর এক্সটার্নাল কম্পোজিশনটা যদি সার্কেল ডট দিয়ে ডিনোট করা হয় তাহলে বলো ভি থেকে ভিতে, ঠিক আছে। আর ভেক্টর স্পেস ভি সবসময় কী বলি, ওভার দ্য ফিল্ড এফ। এবার 10খানা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এবার 10খানা প্রপার্টি পরপর একটু আমরা মনে করে নেবো, ঠিক আছে। আচ্ছা, 10খানা প্রপার্টির মধ্যে 1 নম্বর প্রপার্টি কী ছিল বলো, হ্যাঁ ব্যাস পরল আলফা বিটা বিলংস টু ভি, বাস। 2 নম্বর প্রপার্টি বলো, আচ্ছা ওটা তোমাদের বইতে এটাই 2 নম্বরে আছে না, ওটা আমি 5 নম্বরে লিখেছিলাম। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে কোনো ব্যাপার না। বিটা প্লাস আলফা ফর অল আলফা বিটা বিলংস টু ভি। আচ্ছা 3 নাম্বার বিটা প্লাস গামা সমান আলফা প্লাস বিটা প্লাস গামা ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি, এটা 3 নাম্বার। 4 নম্বরে কী ছিল বলো, দেয়ার এক্সিস্ট, হ্যাঁ মানে নাল ভেক্টরের কথাটা বলছো তাই তো। দেয়ার এক্সিস্ট থিটা বিলংস টু ভি সাচ দ্যাট আলফা প্লাস থিটা ইকুয়াল টু আলফা ফর অল আলফা বিলংস টু ভি। হ্যাঁ 5 নাম্বার বলো, for each alpha belongs to v there exists minus alpha belongs to v such that alpha plus minus alpha equal to theta আর লিখতে হবে না, ফর অল তো লেখাই আছে ফর ইচ। আচ্ছা এবার হচ্ছে কি, এবার হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি, হ্যাঁ ওইটার রেসপেক্টে বলা হবে কী হবে বলো, সি আলফা বললেই হয়ে যায়, ঠিক আছে। সি আলফা বিলংস টু ভি, আর এখানে যে ডটটা হবে সেটা কিন্তু এই এক্সটার্নাল কম্পোজিশনটা, ঠিক আছে, এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি, ঠিক আছে। সি আলফা বিলংস টু ভি ফর অল সি বিলংস টু এফ ফর অল আলফা বিলংস টু ভি। হ্যাঁ ভেরি গুড। সাথে কী ছিল বলো, হ্যাঁ সি ইন্টু আলফা, না ডি আলফা এরকম করে বলতে হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে সিডি ইন্টু আলফা এরকম করে বলতে হয়, হ্যাঁ ফর অল সিডি বিলংস টু এফ আর ফর অল আলফা বিলংস টু ভি। হ্যাঁ 7 8। এবার সি ইন্টু আলফা প্লাস বিটা, সি আলফা সি বিটা ফর অল সি বিলংস টু এফ আর ফর অল, ভেরি গুড। আবার তারপরে 8-এর পরে 9, তাই তো। 9 কী ছিল, সি প্লাস ডি ইন্টু আলফা, রাইট, সি প্লাস ডি ইন্টু আলফা। আচ্ছা এই যে প্লাসটা আছে এটা কিন্তু ফিল্ডের অপারেশন, হ্যাঁ ফিল্ডের বাইনারি অপারেশন, মানে এফের প্লাস, এফ যে প্লাস ডট হয়, হ্যাঁ সেই যে প্লাসটা সেই হচ্ছে প্লাসটা। কেন বলছি, কারণ সি ডি দুটোই ফিল্ডের এলিমেন্ট, হ্যাঁ সি ডি দুটোই এফ থেকে থাকবে, তাহলে তাদের মধ্যে অপারেশন হচ্ছে মানে ফিল্ডেরই অপারেশন হবে। সি প্লাস ডি ইন্টু আলফা সমান সি আলফা প্লাস ডি আলফা ফর অল সি ডি বিলংস টু এফ আর ফর অল আলফা বিলংস টু ভি, ঠিক আছে। এবার 9 হয়ে গেল নাকি, এবার 10, তাহলে হচ্ছে 1 আলফা ইকুয়াল টু আলফা ফর অল আলফা বিলংস টু ভি, আর 1 বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ। 1 হচ্ছে কি, 1 বিং আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ, ঠিক আছে। এই 10খানা প্রপার্টি ভেক্টর স্পেস। তাহলে এই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করলে কোন দুটো অপারেশনের সাপেক্ষে, না একটা হচ্ছে প্লাস যেটা বাইনারি অপারেশন অন ভি, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হবে এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি। এই দুটোর সাপেক্ষে যদি 10খানা প্রপার্টি স্যাটিসফাই করে ভি, তাহলে এই যে ভি নন এমটি সেট আছে এটাকে বলা হবে ভেক্টর স্পেস, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কথা হচ্ছে ভেক্টর স্পেসের আমরা বেশ কিছু উদাহরণ নিয়েছিলাম, তার মধ্যে 4টে উদাহরণ নিয়েছিলাম বেসিক্যালি। 4টে উদাহরণের মধ্যে প্রথম উদাহরণটা কী ছিল বলো, আর টু দি পাওয়ার এন বলবে না, বলবে আর এন, ঠিক আছে। আর এন, হ্যাঁ মানে কি আর টু আর থ্রি এগুলো প্রত্যেকেই হচ্ছে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে, ঠিক আছে। এগুলো মনে রাখবে, আজকেই লাগবে বলবো যে R3 হচ্ছে একটা ভেক্টর স্পেস। কীভাবে হয়, কেন হয়, সব প্রুফগুলো আগের ক্লাসে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা এটা 1 নম্বর এক্সাম্পল দিয়েছিলাম। 2 নম্বরে কী দিয়েছিলাম মনে আছে,
কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে কি রিয়েল ভেক্টর স্পেস Rn, রিয়েল ভেক্টর স্পেস। রিয়েল ভেক্টর স্পেস কেন বলা হচ্ছে, কারণ কি বলো, কারণ এখানটা এফটা কি চুজ করা হয়, রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বারস। আর যদি কিছু না বলে দেয় তাহলে তুমি ধরেই নেবে ওটা রিয়েল ভেক্টর স্পেস, ঠিক আছে। যদি কিছুই বললো না তাহলে তুমি ধরে নেবে এফ সমান আর, ঠিক আছে। আচ্ছা রিয়েল ভেক্টর, তারপর হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস কি বলো, রিয়েল ভেক্টর স্পেস সি, ঠিক আছে। মানে এখানটা ভিটা হয়ে যাবে সি আর এফটা হয়ে যাবে কি আর। সব কি হয় কেন হয় সব আগের ক্লাসে বলে দিয়েছিলাম। 3 নম্বর কি হয়েছিল বলো, আর ওটা 3-এ ছিল না পিএন ছিল 3-এ, না আমি ভুল বলতে পারি, বলো কোনটা, পিএন ছিল, হ্যাঁ। তাহলে রিয়েল ভেক্টর স্পেস পিএন, তাই তো। পিএন মানে কি, পিএন মানে একদম সহজ করে বুঝালে এখানে সমস্ত পলিনোমিয়াল থাকবে, সমস্ত রিয়েল পলিনোমিয়াল থাকবে, মানে যাদের কোফিসিয়েন্টগুলো রিয়েল হবে এবং যাদের পলিনোমিয়ালগুলো ডিগ্রি হবে কি না লেস দ্যান এন অ্যাকর্ডিং টু এস্কিমো ভাষার। আর যদি তুমি বিদেশি অথর ধরো তাহলে বলা হয় যে অ্যাকর্ডিং, তাহলে কি হচ্ছে লেস দ্যান এন অথবা এন, মানে অ্যাটমোস্ট এন থাকবে, সব থেকে বেশি ডিগ্রি হলো এন হবে, এবং টুগেদার উইথ জিরো পলিনোমিয়াল কোনো ডিগ্রি হয় না, আমি বলেছি, ঠিক আছে। এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা এরপরে 4 নম্বরে কী ছিল বলো, আর এম ক্রস এন, মানে এর মধ্যে সমস্ত এম বাই এন ম্যাট্রিক্সগুলো সব ভরা থাকবে, এবং যাদের হচ্ছে এই ম্যাট্রিক্সের যে এন্ট্রিসগুলো থাকে বা এলিমেন্টসগুলো থাকে সেগুলো হবে একটা কি না রিয়েল নাম্বার, ঠিক আছে। আশা করি সব ক্লিয়ার হয়ে গেল আগের ক্লাসগুলো, বাস চলো। এইবার আমাদের আজকের যেটা বুঝবো সেটা কি না, সেটা হচ্ছে সাব স্পেস, SPACE। এই সাব স্পেস কথাটাকে যদি একটু বড় করে লিখি তাহলে এরকম দাঁড়ায়, সাব ভেক্টর স্পেস, অথবা এটাকে কী বলা হয় না লিনিয়ার সাবস্পেস, এই এতগুলো নামে এটাকে ডাকা হয়, ঠিক আছে। তাহলে তুমি এগুলো যাই বলুক তুমি একই জিনিস বুঝবে, সাবস্পেস যা, সাব ভেক্টর স্পেস তা, লিনিয়ার সাবস্পেস সব একই কথা, বাট আমরা সবসময় বলবো যেটা সেটা হচ্ছে সাবস্পেস, এটাই ওই জন্য লিখছি বোর্ডে, কথা ক্লিয়ার। এবার সাবস্পেস ব্যাপারটা কি একটু বলি। সাবস্পেস ব্যাপারটা আর কিছুই নয়, সাবসেট প্লাস ভেক্টর স্পেস, এই দুটাকে মিলিয়ে হয় সাবস্পেস। মানে এই সেটটাকে তুলে দাও আর ভেক্টরটাকে তুলে দাও, তাহলে কি হচ্ছে বলো, সাব স্পেস, ঠিক আছে। আচ্ছা এবার ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে ভি তো তোমার একটা ভেক্টর স্পেস, এবার ভি এর কী নিতে হবে, একটা হচ্ছে সাবসেট নিতে হবে। আবার একই কথা বলবো, সাবসেট নয়, ওটাকে নিতে হবে কি নন এমডি সাবসেট। আমি যতবারই সাবসেট বলবো তুমি সবসময় বুঝবে নন এমডি সাবসেট, বলতে হয়তো ভুলে যেতে পারি, কিন্তু তুমি বুঝে নেবে ওটা নন এমডির কথাই বলা হচ্ছে। তাহলে ভি এর একটা কী তুলতে হবে বলো, প্রথমে নন এমডি সাবসেট। এবার যে সাবসেটটা তুমি তুললে সেটা যদি নিজেও একটা ভেক্টর স্পেস ফর্ম করে, ভেক্টর স্পেস ফর্ম করার জন্য দুটো কি লাগে, দুটো অপারেশন লাগে, দুটো বাইনারি অপারেশন বলিনি, দুটো অপারেশন, তার মধ্যে একটা বাইনারি অপারেশন আর একটা এক্সটার্নাল কম্পোজিশন। এবার কোন অপারেশনগুলো সাহায্যে ভেক্টর স্পেস ফর্ম করবে না, ওই ভি এর যে অপারেশনগুলো ছিল ওই সেম অপারেশন থাকবে, কথাটা মাথা ঢুকেছে। তাহলে ভি এর যে অপারেশনগুলো ছিল সেই অপারেশনের সাপেক্ষে যদি ওই সাবসেটটা, কার সাবসেটটা, ওই ভি এর সাবসেটটা যদি নিজেও একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তখন সেই ভেক্টর স্পেসটাকে বলা হবে সাব স্পেস। কার সাব স্পেস না, ওই ভি এর সাব স্পেস। একটা উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝবে। মনে করো ভিটা হচ্ছে R3 একটা ভেক্টর স্পেস, এটা নিয়ে কোনো বলার দরকার নেই, আগের ক্লাসে বলেছি প্লাস একটু আগেও বলেছি, কী হয় কেন হয় সব বলে দিয়েছি। এবার এর একটা সাবসেট তুলছি, দেখো তো এর একটা সাবসেট আমি ডাব্লিউ যদি লিখি, এটা কি এর সাবসেট হবে নাকি লক্ষ্য করো তো। ধরো x00 সাজ দ্যাট x বিলংস টু R, এটা কি R3 একটা সাবসেট, ইয়েস অর নো। R3 মানে কি বলে, R3 মানে 3 ডাবল সমস্ত ভেক্টর, মানে এর মধ্যে যেমন 1 2 3 থাকবে, 1 2 3 থাকবে, -5 7 1 2 থাকবে, সব থাকবে কার মধ্যে, R3-র মধ্যে। এবার ডাব্লু বলছে ভাই আমার এত ক্ষমতা নেই, আমি এখানটা নন জিরো এন্ট্রি নিতে পারবো না, ঠিক আছে, নন জিরো কম্পোনেন্ট নিতে পারবো না, এগুলোকে বলা হয় একটা কম্পোনেন্ট, আমাকে এগুলোকে জিরো রাখতে হবে, এখানে তুমি জিরো নন জিরো যা খুশি দাও। ডাব্লু বলছে এই কথাটা, তাহলে এইটা একটা R3 সাবসেট হলো কি হলো না বলো, হলো তো, হ্যাঁ নেবে, তাতে তোমার অসুবিধা কোথায়, 3টে জিরো হলে R3-র মধ্যেও তো 3টে জিরো আছে, তোমার প্রবলেম কোথায়, কথাটা কি এটা সাবসেট R3 ইয়েস অর নো, আগে এইটা বলো আমাকে, হয়েছে। এবার আমরা যদি দেখি, এইটা এবার যদি লক্ষ্য করি যে এই যে সেটটা আছে এটা কি একটা নন এমটি সেট, তো নন এমটি সেট নয়, 0 0 0 আছে, 1 0 0 আছে, 1 2 0 0 আছে, কত কিছু আছে, এখানে যে কোনো রিয়েল নাম্বার বসালেই সেটা ডাব্লুর মধ্যে ঢুকে যায়। আচ্ছা এইটা ডাব্লুর মধ্যে আছে না কি বলো তো, 1 1 0, হ্যাঁ
হ্যাঁ, তো সেটা তুমি ও হ্যাঁ বলছি কেন? তাহলে তাহলে এই 1 0 0 হলে তবে এই দুটোকে মাস জিরো হতে হবে। ডাব্লু ভালো করে ডাব্লুটাকে বোঝো, ডাব্লুটা না বুঝলে হবে না। ডাব্লু বলছে ভাই সেকেন্ড কম্পোনেন্ট থার্ড কম্পোনেন্ট আমার জিরো রেখে দাও, আর ফার্স্ট কম্পোনেন্টে তোমার যা খুশি বসাও, যে কোনো রিয়েল নাম্বার। অবশ্যই তুমি এখানটায় ইমাজিনারি নাম্বার বসে দিলে তো হবে না, রিয়েল নাম্বার যে কোনো কিছু বসাও। ঠিক আছে, কথাটা মাথায় ঢুকেছে? তাহলে আমি বলছি যে 1 1 0 এটা কিন্তু ডাব্লুর মধ্যে থাকবে না। আচ্ছা 1 0 0 থাকবে, হ্যাঁ, -1 0 0 থাকবে, -1 2 0 0 থাকবে, হ্যাঁ, 0 0 0 থাকবে না কি বলো তো? কে বলতে পারে দেখি? হ্যাঁ থাকবে। এখানে তো রিয়েল নাম্বার বসাতে বলেছে, নন জিরো রিয়েল নাম্বার তো বসাতে বলেনি। এতদূর ক্লিয়ার হয়েছে? বাস ঠিক আছে। এবার এই ডাব্লু যেটা হচ্ছে এটা তাহলে ভির সাবসেট এতদূর ক্লিয়ার হয়ে গেল, মানে এই কন্ডিশনটা হোল্ড করে গেল। এবারে যদি দেখি এই ডাব্লু সেটটা নিজেও একটা ভেক্টর স্পেস ফর্ম করছে, মানে এই 10খানা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এই ডাব্লু সেটটাকে বলে দেবো সাব স্পেস। কার সাব স্পেস? ভি এর সাব স্পেস। আর একটু পার্টিকুলার করে বললে R3 সাবস্পেস। তুমি বললে ভি এর সাবস্পেস, ভিটা কি অ্যাকচুয়ালি R3, তাই আমি বলবো R3 সাবস্পেস। দেখো এতদূর বোঝা গেল কিনা বলো? বোঝা গেল না বোঝা গেল না? তাহলে এইটা তোমার কি মনে হচ্ছে, এই 10খানা প্রপার্টি স্যাটিসফাই করবে না? তোমার আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে? এর থেকে দুটো এলিমেন্ট তুলে যদি আমরা যোগ করি তাহলে সেটা এখানে তখন ভি নয়, এখানে এখন কার মধ্যে থাকতে হবে? আর কেন রে ভাই? শুনে কেউ কথা বলবে না, এখানে আর হবে না, ভিও হবে না, ঠিক করে বলো। ডাব্লু হবে। তা তুমি আমার কথা শুনে উল্টো পাল্টা বকো কেন? এইগুলোই বিরক্ত লাগে। তুমি না পারবে চুপ করে, তুমি ঠিকই বলতে, ওর বলেছে যে আর তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে আর। ওরকম করবে না। এটা কাকে ভেক্টর স্পেস দেখা যাচ্ছি? ডাব্লুকে। তাহলে এখানে প্রত্যেক ভি যেখানে আছে সেখানে কি লিখতে হবে? ডাব্লু। এবার জোর করে লিখে দিলে তো গায়ের জোর তো চলে না সব জায়গায়, গায়ের জোর তো চলে না, আমাদেরকে লজিক দিয়ে দেখাতে হবে। তাহলে এবার তুমি বলো, আরে গায়ের জোর সব জায়গায় চলে না বলেছি, মানে এই জায়গা তো চলে না, এবার অন্য কোনো জায়গায় তো চলে, সেটা তাদের পার্টিকুলার ব্যাপার, আমি কিছু বলতে চাই না। আমি জানি না ভাই, সাদা মনে কাদা নেই। এবারে বলছি দেখো, তাহলে এখানে দুটো ডাব্লু এলিমেন্ট বলো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধরো এখানে ধরো x1 নিয়ে নিচ্ছি, হ্যাঁ, x1 0 0, এটা একটা ডাব্লু এলিমেন্ট। আর একটা ডাব্লু এলিমেন্ট কি হচ্ছে বলো? x2 0 0। এবার দুটোকে যোগ করে দেখো না, এটা ডাব্লু এলিমেন্ট হবে না? হবে না? অবশ্যই হবে। তুমি আমাকে বলো যে কোনো দুটো ডাব্লু এলিমেন্ট, তুমি মানে রিয়েল নাম্বার বসেই বলো, আমি দেখিয়ে দিচ্ছি যোগ করলে হবে। ধরো তুমি বলছো 2 0 0, আর ও বলছে কত? ও কত বলছে বলো? আর 0 0 0 বসালে তো ইজিলি হয়ে যাচ্ছে, একটু কঠিন দেখে বলো। প্রথমে তো একটু নন জিরো নাও, 5 0 0। তাহলে 2 আর 5 যোগ করলে কত হয়? 7 0 0। হ্যাঁ, এটাও তো ডাব্লুর এলিমেন্ট, তো কে না বলেছে? হয়েছে? তাহলে এবার আলফা প্লাস বিটা সমান বিটা প্লাস আলফা, ফর অল আলফা বিটা বিলংস টু ডাব্লু। কেন কি এখানটা হচ্ছে x1 0 0, এটা যোগ করলে যা হবে, আর তুমি এটাকে ফার্স্টে যোগ করে এটাকে সেকেন্ডে যোগ করো, একই রেজাল্ট হবে। তুমি বলো কোনটা হোল্ড করবে না, আমি সেইটার উপর জোর দেবো। গুণটা কোন গুণটা ভাই? 6টা। ও সি আলফা বিলংস টু ভি দেখাতে বলছে, তাহলে ধরো সি বিলংস টু কি তুলতে হবে? আর। কেন কি ফিল্ডটা এখানটা এফটা কি চুজ করবো বলো? আর। কিছু না বলে দিলে এফটা আরই চুজ করবে, তাহলে সি বিলংস টু আর চুজ করবো। আর একটা তুমি আলফা বলো, যেটা হচ্ছে ডাব্লু এলিমেন্ট, আলফাটাকে কি চুজ করবে? ধরো তুমি এখানটায় A1 0 0 নিতে পারো, বা তুমি এখানটায় x1 0 0 নিতে পারো, তোমার ইচ্ছা যদি নাও না ভাই। তাহলে সি আলফা কী হয়ে যাবে বলো? সি আলফা হয়ে যাবে, সির সাথে আলফা গুণ হবে, আলফা মানে x1 0 0, তাহলে এটা হচ্ছে cx1 0 0, তাহলে এটা বিলংস টু ডাব্লু হবে। ডাব্লু কী বলে? ডাব্লু বলে আমার প্রথমেরটা যেন একটা রিয়েল নাম্বার হয়, আর বাকি দুটো যেন জিরো হয়। হ্যাঁ, তা প্রথমটা রিয়েল নাম্বার নয়, তুমি এক্ষুনি তো বললে সি বিলংস টু আর। আবার এইটা হচ্ছে কার এলিমেন্ট? এইটা হচ্ছে আলফাটা কার এলিমেন্ট? আলফাটা ডাব্লুর এলিমেন্ট, তারপরে মাস্ট এটা রিয়েল নাম্বার, x1টা রিয়েল নাম্বার, তাহলে সি রিয়েল নাম্বার, x1 রিয়েল নাম্বার, তা cx1ও রিয়েল নাম্বার, তা তোমার প্রবলেম কোথায়? আবার সেকেন্ড দুটো 0 0 আছে, তা তোমার প্রবলেম কোথায়? সবগুলোই স্যাটিসফাই করবে। হ্যাঁ, এবারে ধরো পরীক্ষার ঠিক এই অঙ্কটাই দিল, এই টাইপের অঙ্ক দেয় তো। এবার তুমি বলো, তুমি কি এরকমভাবে 10খানা প্রপার্টি, তুমি বলছো ইজিলি হবে করে সবগুলো যদি লিখে দাও, তখন তো তোমাকে নাম্বার দেওয়া হবে না। তুমি বলো 10খানা প্রপার্টি তুমি প্রথমটা দেখিয়ে দিলে, 6টা দেখিয়ে দিলে, দেখবে যে বাকিগুলো ইজিলি হোল্ড করবে, তুমি লিখে দেবে নাকি? তোমাকে নাম্বার দিয়ে দেবে তোমার মনে হয়? ওরকমভাবে হয় না, আমরা বুঝবার ক্ষেত্রে বলছি ইজিলি হবে। তাহলে এবারে আমাদেরকে খাটনি বাঁচানোর মানে এই সাব স্পেস দেখানোর জন্য আমাদেরকে খাটনি বাঁচানোর একটা উপায় খুঁজতে হবে না? উচিত তো। তাহলে তোমরা কটা এরকম 10টার পরিবর্তে কটা দেখাতে চাইছো, যাতে করে ওই কটা দেখিয়ে দিলেই সাব স্পেস হয়ে যাবে?
5টা দেখানোর জন্য তোমরা চাইছো, তার থেকে কমে চাইছো না, তাই তো? মানে এত বোকা কেন গো তোমরা? না না দাঁড়াও দাঁড়াও, একটা দাঁড়াও বলতে দাও আমাকে। একবার 7-এ আমাদেরকে মানে একজন স্যার এসছেন, তো স্যার এসছেন, একজন দোষ করেছে, বলে তুমি বলো কি শাস্তি নেবে, তুমি যা শাস্তি নেবে আমি সেটাই তোমার উপর প্রাপ্য করবো। সে যে কোনো কিছু বলতে পারতো, হ্যাঁ, সে বলে যে আমি 10 বার কান ধরে উঠবুস করবো। কেন সে ওটা বলতে পারে? আমি যদি বলতে পারতো স্যার আমি একটু এমনি 2 হাত তুলে এমনি করে দাঁড়াবো, 5 সেকেন্ড দাঁড়াবো, সেটাও তো একটা কোনো শাস্তি হয়ে গেল। সেটাও চাইতে হতো, তা না করে সেই সে 10 বার কান ধরে উঠবুসই চাইবে। কেন তোমরা বলতে পারলে না? 5খানার জায়গায় বলতে পারলে না আরও কম, 1খানা বলতে পারলে না? তখন আমি বলতাম যে 1খানায় তো হয় না ভাই, মিনিমাম 2খানা লাগে। তোমরা এত বোকা কেন গো? আর যদি বলি 1খানায় হয়ে যাবে তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, শোনো আমি বলি, শোনো। আচ্ছা এবার হচ্ছে থিওরাম, এবার শোনো যা হয়েছে, কুড়ে কানে এগুলো সব রেকর্ডিং হচ্ছে, চুপ করো। আচ্ছা ঠিক আছে, তো এবার হচ্ছে কি, এবার হচ্ছে তাহলে আমরা হচ্ছে উপায় খুঁজবো যে আমাদেরকে পরিশ্রমটা বাঁচানোর জন্য, ঠিক আছে? আচ্ছা মোটামুটি দেখো অনেকগুলো থিওরাম আছে এটার জন্য, তো তোমাকে আমি একটা থিওরাম বুঝিয়ে দিয়ে ভালো করে তারপর শর্টকাট উপায় খুঁজে দেবো, এবং বলে রাখছি মোটামুটি ধরে রাখো 1-2টোই হয়ে যাবে। হ্যাঁ স্যার 1-2টো বলছেন কেন, পারফেক্ট করে বলছেন না কেন? কারণ বিভিন্ন থিওরাম বিভিন্ন জিনিস বলে, তারপর সব বলছি ব্যাপারগুলো, মোটামুটি 1-2টোতে হয়ে যাবে, তোমাকে 10টা দেখাতে হবে না। হয়েছে? পেনের কালিগুলা শুকিয়ে গেছে গো। হ্যাঁ বলো। ওটা বলেছো না? হ্যাঁ, বদমাশি বুদ্ধি যাদের মাথায় ঢুকে যায় না, সব বুঝি রে ভাই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে এবার হচ্ছে থিওরাম নাকি? এই থিওরামটা কিসের উপর বেস করা হবে বলো? না সাব স্পেস দেখানোর জন্য থিওরাম। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে আমি বেশি কিছু লিখছি না, আমি খুব সংক্ষেপে লিখছি। লেট ভি বি আ ভেক্টর স্পেস ওভার কি? ওভার দ্য ফিল্ড, বলো রে, ওভার দ্য ফিল্ডে। দেন আস এ সাবসেট অফ ডাব্লু, এ সাবসেট অফ ভি, তাই তো? না নন এমটি সাবসেট, রনি ধরুন করবে না, বারবার বলছি। দেন আ নন এমটি সাবসেট ডাব্লু অফ ভি forms a subspace of V, হ্যাঁ, if and only if এক কি না আলফা বিলংস টু ডাব্লু, বিটা বিলংস টু ডাব্লু, ইমপ্লাই করবে আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু। আর 2 সি বিলংস টু এফ আর আলফা বিলংস টু ডাব্লু, এটা ইমপ্লাই করবে কি না সি আলফা বিলংস টু ডাব্লু। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই তোমার হয়ে যাচ্ছে সেটাকে সাবস্পেস। মানে তোমাকে দুটো কন্ডিশন মাত্র দেখাতে হচ্ছে, তাই তো? না 3টে দেখাতে হচ্ছে, এখানে নন এমটি দেখাতে হবে। এই নন এমটি এটাও একটা কন্ডিশন যদি ধরি, তবে নন এমটি দেখাতে কোনো সময় লাগে না। একটা ছোট্ট কথা, ওটা বাদই দাও, মেনলি দুটো। এবার স্যার আপনি চাইলে বললেন একটা, হ্যাঁ একটাতেও হবে, সেটা এর পরের থিওরামে বলবো। মাথায় ঢুকছে কথাগুলো কি বলছি? তাহলে চলো প্রুফটা একটু ভালো করে বুঝে নিই। এবার এই দুটো তোমাদের ধরো হাতে দিয়েছে, বলছে এই দুটো তোমাদের হাতে দিয়ে দেওয়া হলো। এবার আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে ডাব্লুটা হচ্ছে সাবস্পেস ফর্ম করছে। কথাটা মাথায় ঢুকেছে? আবার ঘুরিয়ে এটাও দেখাতে হবে যে ডাব্লু সাবস্পেস ফর্ম করছে, এটা ধরে নিয়ে আমাদেরকে এই দুটো দেখাতে হবে। তাহলে আগে সহজ পার্টটাই করে নিই। আগে সহজ পার্ট মানে যে ডাব্লুটা হচ্ছে সাবস্পেস এটা ধরে নিয়ে আমরা এই দুটো দেখাবো। দেখাই তাহলে? আচ্ছা মুখেই দেখিয়ে দেবো। তোমাকে বলছে ডাব্লু হচ্ছে সাবস্পেস, এই কথাটার মানে কি গো ভাই? ডাব্লু হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ ভি, আর কি ডাব্লু নিজে একটা ভেক্টর স্পেস। আমি বলিনি এই কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডাব্লু যদি নিজে ভেক্টর স্পেস হয়, তাহলে এর দুটো ভেক্টর স্পেসের প্রপার্টি হয়ে যাচ্ছে না? ভালো করে দেখো তো। হ্যাঁ, তাহলে আমি কি দেখাবো এটা? উফ, কথা বুঝে না। তুমি তো বলছো ডাব্লু হচ্ছে সাবস্পেস, আর সাবস্পেস মানে আদৌ একটা ভেক্টর স্পেস। তার ভেক্টর স্পেসের মানে তার মধ্যে 10টা প্রপার্টি স্যাটিসফাইড। তার মধ্যে এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে না? এই তো স্যাটিসফাই করে যাচ্ছে, এই 1 আর 6 দিয়েই তো হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? তাই জন্য আমরা মেনলি ফোকাস করবো কার উপরে? হ্যাঁ, এই দুটো হাতে নিয়ে আমাকে সাবস্পেস দেখাতে হবে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? তাহলে আমি এই দুটো আমার হাতে নিয়ে নেবো, নিয়ে কী করবো না সাবস্পেস দেখাবো। তার মানে হলো এই দুটো আমি হাতে নিয়ে এই 10খানা দেখাবো। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে চলো এবার এক করে দেখাতে থাকি। আচ্ছা এবার প্রুফ PROOF। দেখো এটা পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি একদম না বুঝে অঙ্কটা করি তাহলে কেমন লাগে, ওই জন্য তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।
তো থিওরেমের প্রুফ নিয়ে ভাববে না, কথা ক্লিয়ার? কনসেপ্ট নিয়ে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তাহলে কি লিখবে? লেট বলো ডাব্লিউ বি বলো নন এমটি সাবসেট কার অফ ভি সাচ দ্যাট এই দুটো তো তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, সাচ দ্যাট এক আলফা বিলংস টু ডাব্লিউ, বিটা বিলংস টু ডাব্লিউ, এটা ইমপ্লাই করবে কি আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ, আর দুই কী হচ্ছে বলো সি বিলংস টু এফ, আর আলফা বিলংস টু ডাব্লিউ ইমপ্লাই করছে সি আলফা বিলংস টু। আমার লেখা মোটামুটি বোঝা যাচ্ছে তো? বিটা আরে ভাই জঘন্য হাতের লেখা আমার। আচ্ছা ঠিক আছে, এবার একটা কাজ করি, আসো আমাদেরকে কটা দেখাতে হবে বলো? 10টা তো, 10টার মধ্যে যেগুলো দেখানো হয়ে যাবে আমরা টিক মেরে দেবো, নাহলে ভুলে যাবো কোনটা দেখানো হয়েছে আর কোনটা দেখানো হয়নি। তাহলে অলরেডি টিক মেরে দেবো কটা বলো তো? 1 আর 6 অলরেডি দাগ মেরে দিয়েছি। এবার তুমি বলবে স্যার এখানে তো আছে বিলংস টু ভি। আরে ভাই তাহলে আমাকে সব ভিগুলো মুছে ডাব্লিউ লিখতে হয়? হ্যাঁ চলে আসো, বসো হয়ে যাবে চলো, বেশি হয়নি ক্লাস, হয়ে যাবে, তারপর রেকর্ডিংও পেয়ে যাবে, বুঝছো কিছু এত কিছু কী এনেছো বাবা। আচ্ছা ঠিক আছে এখন বই ব্যাগ বার করতে হবে না, এটা দেখে নাও, বুঝলেন? তাহলে 1 আর 6 হয়ে গেল। এই দুটো আছে, এই দুটোকে এখানে 1 আর 6 দাগ মেরেছি, আর বাকিগুলো দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার বলো তোমরা একটু আমাকে আইডিয়া দাও যে কীভাবে কী শুরু করবো তবে তো তারপরে হবে, নাহলে ফট করে আমি যদি বলে দিই আর নিজেরা কী শিখবে। আচ্ছা একটা কথা বলি শোনো, এই নিচেরগুলো না আপনা আপনি হয়ে যাবে, এগুলো নিয়ে ভাববে না, আমাদেরকে মেনলি এইগুলোর উপরে ফোকাস করবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? আমি তোমাকে একটু নালে বলতে পারি, দাঁড়াও। আচ্ছা একটা কাজ করো, আলফা বিটা কার মধ্যে আছে? ডাব্লুর মধ্যে আছে। আবার ডাব্লুটা কার সাবসেট? ভি এর সাবসেট। তাহলে এটা বলতে পারি যে আলফা বিটা বিলংস টু ভি। হ্যাঁ স্যার ব্যাপারটা বুঝলাম না, তাহলে বুঝাচ্ছি। এটা হচ্ছে ডাব্লু ফর ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ? আর ডাব্লু ফর ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের প্রথম অক্ষর ডাব্লু বলে ওরমভাবে বলছি না, মানে এটাকে মনে করতে বলেছি ওয়েস্ট বেঙ্গল। আর ভি ফর ইন্ডিয়া, হ্যাঁ ভি ফর ভারত। আচ্ছা মেয়ের বুদ্ধি আছে। আচ্ছা ডাব্লু ফর ওয়েস্ট বেঙ্গল, ভি ফর ভারত, হ্যাঁ তখন ইন্ডিয়া বলবে না, তখন ভারত। আচ্ছা এবারে দেখো আলফা বিটা কার মধ্যে আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, মানে এগুলো মানুষ বাবু, দুটো মানুষ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, তাহলে দুটো মানুষ ভারতের মধ্যে থাকলো না? ক্লিয়ার আছে এবার পুরো একদম পরিষ্কার নাকি না? তুমি বুঝতে পেরেছো আমি কী বলেছি? ব্যাস এবার আলফা বিটা যেই মুহূর্তে ভির মধ্যে চলে যাচ্ছে, আর ভি কি বলে? ভি তো বলে আমি বড় ভেক্টর স্পেস রে ভাই, তাহলে আমার মধ্যে আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা সমস্ত কিছু একই হয়, হয়তো? তাহলে আমরা যেই মুহূর্তে আলফা বিটা বিলংস টু ভি হয়ে গেল, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা লিখতে পারি। দেখো বুঝতে পারছো কি না? হ্যাঁ তাহলে এই 2 নম্বরটা স্যাটিসফাই হয়ে গেল। 2 নম্বরে কি লেখা আছে বলো তো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা ফর অল আলফা বিটা বিলংস টু ভি নয়, এটা ডাব্লু লেখা আছে। ভাবতে হবে আমাদেরকে, কথা বুঝে না, কারণ ডাব্লুটাকে তো আমরা ভেক্টর স্পেস দেখাতে যাচ্ছি, সাবস্পেস দেখাতে যাচ্ছি। এবার হচ্ছে আমাদেরকে আলফা বিটা বিলংস টু ডাব্লু ধরে নিয়ে আমাকে দেখাতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা। এবার আলফা বিটা যেই মুহূর্তে ডাব্লুর মধ্যে ঢুকেছে, আবার ডাব্লুটা কার সাবসেট? ভি এর সাবসেট। তাহলে আলফা বিটা ভি এর মধ্যেও আছে, আর ভির মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে এটা আমরা লিখে দিতে পারি চোখ বুঝিয়ে, কারণ ভি একটা ভেক্টর স্পেস, তার মধ্যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা হয়। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এটা স্যাটিসফাই করে গেল তো? আচ্ছা এবার একইভাবে বলবো, আমি এইটাকেও দেখাবো, আলফা বিটা গামা এটা বিলংস টু ডাব্লু ধরে নিয়ে লাস্ট লাইনটা কি লেখাতে হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা। এবার নিজেরা একটু বলো, নিজেরা বুদ্ধি খাটাও, একই রকম তো। হ্যাঁ এই তো হয়ে গেল, ব্যাস আলফা বিটা বিলংস টু কী হচ্ছে? এটা সাবসেট ভি, তাহলে এটা ভি এর মধ্যে, ব্যাস হয়ে গেল। আবার কী আছে? হয়েছে? তাহলে এটাও হয়ে গেল। হ্যাঁ আচ্ছা এবার থিটাটাকে খুঁজতে হবে না? থিটাটাকে খুঁজবে, একটা কাজ করো, থিটার আগে এইটাকে খুঁজবো। হ্যাঁ থিটার আগে এটাকে খুঁজবো। আচ্ছা এফ, এই এফ ফর কি? এফ ফর হচ্ছে ফিল্ড। ফিল্ডের মধ্যে ইউনিটি থাকবে, ইয়েস অর নো? ইউনিটি না, ওটাকে বলে আইডেন্টিটি। আচ্ছা তাহলে 1 বিলংস টু এফ তো। হ্যাঁ আর তোমরা এটাও শিখেছিলে যে যদি একটা কোনো এলিমেন্ট ফিল্ডের মধ্যে থাকে, তাহলে তার নেগেটিভটা মানে তার অ্যাডিটিভ ইনভার্সটা, হ্যাঁ মানে আলফা নয়, এ যদি বিলংস টু এফ হয়, তাহলে এ ইনভার্সটা বিলংস টু এফ হবে। হ্যাঁ না তুমি তো এটা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে বলছো, আমি অ্যাডিশনের সাপেক্ষে বলছি। তাহলে মাইনাস এ বিলংস টু এফ হবে, যাতে করে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0, তখন কিন্তু থিটা নয়, তখন কিন্তু 0।
মনে পড়ছে তো? হ্যাঁ, তাহলে এ বিলংস টু এফ হলে মাইনাস এ বিলংস টু এফ, তো তাহলে 1 বিলংস টু এফ হলে মাইনাস 1 বিলংস টু এফ হবে। কথা বুঝে না? বুঝতে পারছো সব? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে। আচ্ছা, তাহলে আমাকে তুমি একটা কথা বলো, তাহলে এইখানটায় আমি হচ্ছে সির জায়গায় কত বসাবো? সির জায়গায় বসাবো -1 বিলংস টু এফ, আর আলফার জায়গায় আলফা নিচ্ছি। তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো? মাইনাস আলফা বিলংস টু কী হচ্ছে? ডাব্লু। এতদূর ক্লিয়ার হলো? এবার তুমি বলবে যে স্যার এই জায়গাটায় এটা নিচ্ছেন কেন, তাই তো? এটা নিচ্ছেন কেন? তার কারণটা হচ্ছে আমি এইটা প্রথমে একটু দেখাতে চাইছি আর কি। ফর ইচ আলফা বিলংস টু, এটা ভি নয়, এটা কী লেখা আছে বলো? ডাব্লু। ফর ইচ আলফা বিলংস টু ডাব্লু দেয়ার এক্সিস্ট মাইনাস আলফা বিলংস টু ডাব্লু। তাহলে আলফা বিলংস টু যদি ডাব্লু হয়ে যায়, তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি না যে মাইনাস আলফাটাও বিলংস টু ডাব্লু হয়ে গেল। কথাটা ক্লিয়ার হচ্ছে? এবার আলফা যোগ মাইনাস আলফা করলে থিটাই হয়ে যাবে, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কারণ আলফা ডাব্লুর মধ্যে থাকা মানে আলফা ভির মধ্যে থাকা। তাহলে ভি কী বলে? ভি বলে আলফার মাইনাস আলফা যোগ করলে থিটা হয়। হ্যাঁ, তাহলে আলফা যোগ মাইনাস আলফা করলে থিটা হয়। কথাটা ক্লিয়ার? তাহলে এটাও ঠিক মেরে দিচ্ছি। বাস, এবার এইটা তাহলে একটা কাজ করতে হবে। আচ্ছা, একটা কাজ করি স্যার, একটু বলাটা আমার ভুল হচ্ছে যে আলফা যোগ মাইনাস আলফা হচ্ছে থিটা হয়, এটা ঠিক কথা, কিন্তু থিটা যে আগে ডাব্লুর মধ্যে আছে সেটা একটু দেখানো উচিত নয়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি সেটাও দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মাইনাস আলফা বিলংস টু ডাব্লু তো? আচ্ছা ঠিক আছে। এবারে কি বলছে দেখো, এইখানে দেখো, এইখানে এইটার 1 নম্বর আর 2 নম্বর হাতে আছে তো? হ্যাঁ, এবার 1 নম্বর থেকে কী পাবো? আলফা বিলংস টু ডাব্লু, বিটা বিলংস, আচ্ছা বিটা মানে কি বিটা না ডাব্লু যে কোনো এলিমেন্ট? আগে এটা বলো। ডাব্লু যে কোনো দুটো এলিমেন্ট। আলফা বিটা মানে কিন্তু আলফা বিটা নয়, আলফা বিটা মানে ডাব্লু যে কোনো দুটো এলিমেন্টকে যদি আমরা যোগ করি সেটা ডাব্লুর মধ্যে থাকবে, এইটা হচ্ছে এইটা বলে। তাহলে আলফা বিলংস টু ডাব্লু আমি নিচ্ছি কি না মাইনাস আলফা বিলংস টু ডাব্লু হয়েছে। তাহলে এবার কী হবে বলো? এটা কী বলে বলো? আলফা যোগ মাইনাস আলফা কী হচ্ছে বলো? বিলংস টু ডাব্লু। তাহলে এটা এমপ্লাই কী বোঝা যাচ্ছে বলো? থিটা বিলংস টু ডাব্লু। দেখো বোঝা যাচ্ছে কিনা? তাহলে এইখানে থিটাটাও তোমার বিলংস টু ডাব্লু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে থিটা বিলংস টু ডাব্লু হয়ে গেলে আলফা যোগ মাইনাস আলফা সমান থিটা হয়তো হয়ে গেল ওখান থেকে। নাকি বলো কোন জায়গাটা বুঝতে সমস্যা আছে বলো? মানে এইটা নিলে তুমি বলছো না, তখন তুমি মাইনাস আলফা বিলংস টু ডাব্লুটা পাচ্ছ করতে গিয়ে, সেটার জন্য তোমাকে এটা দেখাতে হবে। নাকি বুঝা গেল না? না বলো, না বুঝতে পারলে বলো। এরপরে হচ্ছে 6টা তোমার এখানে বলাই আছে। সি বিলংস টু এবার আলফা বিলংস টু ডাব্লু হলে সি আলফা বিলংস টু ডাব্লু হয়ে যাবে। হ্যাঁ, এবার 7 কী বলে বলো? সি ইন্টু ডি আলফা সমান সিডি ইন্টু আলফা হতে হবে। ফর অল সিডি বিলংস টু এফ আর ফর অল আলফা বিলংস টু ডাব্লু হতে হবে, তাই তো? সিডি এটা কার মধ্যে থেকে তুলবে? এফ এর মধ্যে থেকে। আর আলফাটা কার মধ্যে থেকে তুলবে বলো? ডাব্লুর মধ্যে থেকে তুলবে। তাহলে একদম শেষ লাইনে কী হতে হবে না সি ইন্টু ডি আলফা ইকাল টু সিডি ইন্টু আলফা। হ্যাঁ বলো, এবার কীভাবে দেখাবে নিজের একটু আইডিয়া দাও। এইসব জিনিস যদি না পারো এটা কী হবে বলো তো? সিডি বিলংস টু এফ তো, এবার আলফা বিলংস টু ডাব্লু মানে আলফা বিলংস টু ভি, এতটুকু বলো হ্যাঁ কি না, বাস। এবার ভি ভেক্টর স্পেস, ভি কী বলে ভাই? আমার মধ্যে সিডি এফ এর মধ্যে থাকলে আর আলফা বিলংস টু ভি হলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। দেখো ঠিক আছে কিনা? কোনো লজিকে ভুল থাকলে তবে তো তুমি আমাকে বলবে, বলো। আর ভি কী বলে? ভি বলে তো যে আমার মধ্যে যদি এলিমেন্ট থাকে আর সিডি যদি এফ এর মধ্যে থাকে সঙ্গে সঙ্গে আমি ঘটে যাব, বলে কি না? তাহলে এটা হয়ে গেল। এবার কোনটা দেখাবো বলো? এবার এটা দেখাতে হবে। বলবো আলফা বিটা বিলংস টু, তোমাকে ডাব্লু ধরতে হবে। আর ডাব্লুর মধ্যে থাকা মানে আলফা বিটা কার মধ্যে আছে? ভির মধ্যে আছে, তো সঙ্গে সঙ্গে এটাও ঘটে যাবে। এটাও একইভাবে ঘটে যাবে, কারণ আলফা বিলংস টু তুমি ডাব্লু তুলবে, আর ডাব্লুর মধ্যে থাকা মানে ভির মধ্যে থাকা মানে এটা অটোমেটিক্যালি ঘটে যাবে। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম নিচেরগুলোকে নিয়ে ভাববে না, ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি বুঝতে পারলে? যদিও ক্লাসে একটু দেরিতে ঢুকলে, বলো তাও বলো, বুঝতে অসুবিধা থাকলে বলো। বুঝতে পারছো তো? ঠিক আছে, তারপর ভিডিও পেয়ে যাবে, চিন্তা করতে হবে না, আমি ভিডিও একদম রেখে দেবো। আর আজকে যারা এলো না তাদেরকেও বলবে দেখে নিতে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এই দুটো ঘটলেই আমি তাহলে কী বলে দেবো বলো? এই দুটো ঘটলেই তাহলে আমি বলে দেবো যে ডাব্লুটা কি? ডাব্লু একটা সাবস্পেস, ঠিক আছে? আচ্ছা, এবার কথাটা হচ্ছে এইটাকে আরেকটু শর্টকাটে করবো কীভাবে সেইটা আমি বলছি। ধরো এটাকে আমি বলছি যে আরেকটা থিওরাম আছে, সবই একই থাকবে, কিন্তু এই দুটো কন্ডিশানকে একটা কন্ডিশানেই লেখা হচ্ছে। বলছে সিডি বিলংস টু এফ আর আলফা বিটা বিলংস টু যদি ডাব্লু হয়, এটা ইমপ্লাই করবে কি বলো? সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু ডাব্লু। এটা যদি হয়ে যায় তাহলেই তোমার হয়ে যাবে ডাব্লুটা হচ্ছে সাবস্পেস। থিওরাম দাবি রাখছে হচ্ছে এইটা, ঠিক আছে?
তাহলে তোমাকে আমি একটা কাজ করছি, তোমাকে আমি এই কন্ডিশানটা হাতে রেখে এই কন্ডিশানটা নিয়ে যদি আমি এই দুটো কন্ডিশানকে প্রুভ করে দিই, তাহলে আমরা বলতে পারবো কি যে ডাব্লিউ হচ্ছে সাবস্পেস অফ ভি। আমার কথাটা বুঝলে না? আমাকে দিয়েছে বলছে এইটা দিয়ে বলছে যে তুমি প্রমাণ করো ডাব্লিউটা হচ্ছে সাবস্পেস। এবার আমার প্রমাণটা এরকম হবে যে আমি এইটাকে হাতে নিয়ে আমি এই দুটোকে দেখিয়ে দেবো, এই দুটোকে দেখিয়ে দিয়ে বলবো আগের থিওরামের সাহায্যে ডাব্লিউ হচ্ছে সাবস্পেস। মাথায় ঢুকছে কথাটা না? এখনও বুঝতে পারছো না? না বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পেরেছো? তাহলে এইটা হাতে নিয়ে তুমি এই দুটো আমাকে দেখিয়ে দিতে পারবে? পারবে না? পারবে না? পারবে? বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো লেখাই তো আছে। হ্যাঁ, প্রুফটা কীভাবে হবে? তুমি এই কন্ডিশনটা দেখো, আমি অত কিছু ধানাই পানাই শুনতে চাইছি না। পারবে নি? তো ধরে নিচ্ছে দেখো যে এই কন্ডিশনটা কী বলছে, সিডি বিলংস টু এফ হতে হবে। আমি সিটাকেও 1 চুজ করছি আর ডিটাকেও কত চুজ করছি? 1 মানে হচ্ছে ফিল্ডের হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। কথাটা ক্লিয়ার হয়েছে? আর হচ্ছে আলফা বিটা বিলংস টু ডাব্লু ধরেছি, আলফা বিটা বিলংস টু ধরো। তাহলে এই কন্ডিশনটা কী বলে? এইখানে ওটা সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু ডাব্লু। তাহলে সি আলফা মানে 1 আলফা প্লাস ডি বিটা মানে 1 বিটা বিলংস টু ডাব্লু। এটা ইমপ্লাই করছে কি আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু। তাহলে দেখো আলফা বিটা বিলংস টু ডাব্লু ধরে নিয়ে এইটা দেখানো হলো কিনা, 1 নম্বরটা দেখানো হলো কিনা, হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? 2 নম্বরটা দেখাবো। 2 নম্বরটা কি আমাকেই করে দিতে হবে নাকি নিজেরা কিছু বলবে? আরেকটা থিওরাম কি বলে? এই থিওরামগুলো কেন লিখছি বলো তো? কারণ এই থিওরামগুলোর সাহায্যে আমরা সাব স্পেসটাকে কী করব, খুব সহজে আমরা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে? থিওরাম কি বলে? থিওরাম বলছে যে একে বলছে যে আলফা বিলংস টু ডাব্লু, বিটা বিলংস টু ডাব্লু। এটা ইমপ্লাই করবে কি না আলফা মাইনাস বিটা বিলংস টু ডাব্লু। আর 2 নম্বরে কী বলছে, সি বিলংস টু এফ, আলফা বিলংস টু ডাব্লু। এটা ইমপ্লাই করবে সি আলফা বিলংস টু ডাব্লু। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলেও আমরা বলবো যে ডাব্লুটাকে বলবো একটা সাবস্পেস। তাহলে এখানে নিয়ম কি? এখানে নিয়ম এই দুটোর সাহায্যে আমি আবার এই দুটোকে দেখিয়ে দেবো। আগে থিওরামটা কী করলাম, এইটার সাহায্যে এই দুটোকে দেখিয়েছিলাম। এবার এই থিওরামে এই দুটো হাতে দিয়েছে, তাহলে এই দুটো হাতে দিয়ে আমি যদি এই দুটো দেখিয়ে দিতে পারি তাহলে সঙ্গে সঙ্গে বলতে ডাব্লুটাকে সাবস্পেস। নাকি বুঝতে পারছো না? সেকেন্ডটা অলরেডি দেওয়াই আছে, ফার্স্টেরটা একটু পাল্টে দিয়েছে। ফার্স্টেরটা বলছে এইটা, তাহলে এইটা ধরে নিয়ে আমাকে কোনটা দেখাতে হবে? এইটাকে দেখাতে হবে। নাকি বুঝতে পারতেছো না? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বিটার জায়গায় কী ধরতে হবে? মাইনাস বিটা। হ্যাঁ, তো ওটাই তো করবো। এবার দেখো আমি প্রথমে এই দুইটাকে ইউজ করবো। দুইটাকে ইউজ করে কী লিখবে যে সি বিলংস টু এফ। এবার সির জায়গায় একটা কাজ করো, সির জায়গায় ধরো সির জায়গায় নিয়ে নাও -1 বিলংস টু এফ। আর আলফার জায়গায় নিয়ে নাও, আলফা মানে আলফা নয়, ডাব্লু যে কোনো এলিমেন্ট। তাহলে বিটা বিলংস টু ডাব্লু। যদি আমি এটা নিয়ে নিই তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো? -1 ইন্টু বিটা। তাহলে মাইনাস বিটা বিলংস টু ডাব্লু। এত দূর হলো না? এইবার একটাকে কাজে লাগাবো, মানে এই দুটো হাতে দিয়েছে তো এই দুটোকে কাজে লাগিয়ে আমি এই দুটোকে প্রমাণ করব। কথাটা বুঝতে পেরেছো? তো অলরেডি এটা শো করানো হয়ে গেছে, এটা তো শো করানোই আছে, খালি এইটা শো করাবো। তাহলে এবার দেখো, এবার আমি এইটাকে শো করাতে যাচ্ছি। এটা কি বলে? এটা বলে আলফা বিলংস টু ডাব্লু, বিটা বিলংস টু ডাব্লু। এটা একদম লাস্ট লাইনে কি ইমপ্লাই করবে না আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু। এটা আমাকে দেখাতে হবে। এবার তার জন্য আমি এই দুটোকে ইউজ করবো। মাথায় ঢুকছে কথাগুলো? এবার এটা কি ইমপ্লাই করে দেখো, আলফা বিলংস টু ডাব্লু, বিটা বিলংস টু ডাব্লু। এটা কি ইমপ্লাই করে? আগের লাইনে পেয়েছি দেখো তো, বিটা বিলংস টু ডাব্লু কি ইমপ্লাই করে? মাইনাস বিটা বিলংস টু ডাব্লু। কোনটা? এই নিচেরটা? আমি ঠিক করেছি, তুমি শোনো। আমার এই দুটো হাতে দিয়েছে, এই দুটো হাতে দিয়ে আমাকে এই দুটো দেখাতে হবে। কথাটা মাথা ঢুকছে না? হ্যাঁ, তাহলে এবার বলো, এবার যেটা হাতে আছে সেটা বলো। এবার এটা হাতে আছে তো, এবার 1 নম্বরটা হাতে থাকলে কী হবে বলো? এখানে বলছে ডাব্লুর একটা এলিমেন্ট আর ডাব্লুর আরেকটা এলিমেন্ট নিয়ে কি করতে হয়, যদি থাকে দুটো এলিমেন্ট থাকে তাহলে দুটোর বিয়োগফলটাও ডাব্লুর মধ্যে থাকবে। এবার ডাব্লুর মধ্যে আলফা আছে আবার ডাব্লুর মধ্যে বিটা আছে, তাহলে এই দুটোর বিয়োগফল আলফা মাইনাস বিটা বিলংস টু ডাব্লু হয়ে যাবে। হ্যাঁ কি না? তাহলে সেদিক থেকে আমি কী করতে পারি? আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু হয়ে গেল। নাকি না বোঝা গেল না? ঠিক আছে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তাহলে কটা থিওরাম শিখলে বলো? 3টে থিওরাম শিখলে। আমি আরেকটা থিওরাম শিখিয়ে দিচ্ছি। আরেকটা থিওরাম বলে, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট হয়। সেটা কি বলে? সেটা বলে সি বিলংস টু এফ আর আলফা বিটা যদি বিলংস টু ডাব্লু হয়ে যায়, এটা ইমপ্লাই করবে সি আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু।
এটা হলেও হয়ে যাবে, এটা হলেও বলছে সাবস্পেস হয়ে যাবে। এটা বলবে না, এটাও বলতে পারবে না। হাতে হাতে তাহলে কি আছে বলো, হাতে হচ্ছে এটা আছে, আমাকে দেখাতে হবে কোন দুটো, এই দুটো, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো সাবস্পেস। তাহলে বলো কোনো আইডিয়া দাও, 1 নম্বরটা কীভাবে দেখাবে বলো? সি জায়গায় কী চুজ করবে? সি জায়গায় 1 চুজ করলেই হয়ে যাচ্ছে, দেখো সি জায়গায় 1 চুজ করলে হয়ে যাচ্ছে না? সি জায়গায় 1 চুজ করলে কী হয়ে যাচ্ছে বলো? তাহলে সি জায়গায় 1 চুজ করলে আলফা বিটা বিলংস টু ডাব্লিউ, এটা আলফা বিটা বিলংস টু ডাব্লিউ, এটা কি ইমপ্লাই করবে? সি জায়গায় 1 বসাবো, তাহলে 1 ইন্টু আলফা, তাহলে কী হচ্ছে 1 ইন্টু আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ, তার মানে কী হচ্ছে আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ। আর 2 নম্বরে কী দেখাতে হবে? সি বিলংস টু এফ, আলফা বিলংস টু ডাব্লিউ ধরে নিয়ে এটা দেখাতে হবে। তাহলে সি বিলংস টু এফ ধরছি আর আলফা বিলংস টু ডাব্লিউ ধরছি। তাহলে বলো এবার এটা লাস্ট লাইন হতে হবে কি না, লাস্ট লাইন হতে হবে সি আলফা বিলংস টু ডাব্লিউ। এবার বলো, এবার হাতে তোমার খালি এই জিনিসটা তোমার হাতে আছে, বলো ইউজ করে কীভাবে করবে বলো, নিজেরা একটু বলো। পারবে না? বিটাটাকে 0 চুজ করা যায় না, বিটাটাকে থিটা চুজ করুন, এরকম করে বলতে হয়। কথাটা মাথা ঢুকছে না? মাথা ঢুকছে না। বিটাটাকে থিটা চুজ, আরে ভাই আলফা বিটা বিলংস টু ডাব্লিউ, তো আলফা বিলংস টু ডাব্লিউ, আর থিটাটা তো অটোমেটিক্যালি ডাব্লিউর মধ্যে থাকবে, আমরা তখন থেকে শিখে এসেছি থিটা বিলংস টু ডাব্লিউ হবে, ঠিক আছে? তাহলে 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 সেই হিসাবে কী হচ্ছে বলো, তাহলে এটা ইমপ্লাই করবে সির জায়গায় সি রেখেছি, আলফার জায়গায় আলফা, আর বিটার জায়গায় কী রেখেছি থিটা, তাহলে সি আলফা প্লাস বিটা, তার মানে সি আলফা প্লাস বিটা, বিটা মানে কি থিটা, থিটা বিলংস টু ডাব্লিউ, তাহলে সি আলফা প্লাস থিটা মানে কি সি আলফা বিলংস টু ডাব্লিউ। হয়ে গেল? দেখো কথাটা বোঝা গেল কিনা? না এই কথাটা বোঝা গেল না? না কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? তাহলে সাবস্পেস দেখানোর অনেকগুলো থিওরেম শিখলাম। এবার আমরা মোস্ট অবল কেসে কী ইউজ করবো জানো তো? আমরা শুধু এইটা ইউজ করবো, ভালো করে মাথা ঢুকিলাম, এইটা ইউজ করেই হয়ে যাবে, ঠিক আছে? এসকে আমার স্যারের বইতেও এই বেশিরভাগ জায়গায় এটা ইউজ করেছেন, আর কিছু কিছু জায়গায় এইটা ইউজ করেছেন, ঠিক আছে? এবার চলো তাহলে সাবস্পেসের অঙ্ক করি, ঠিক আছে? চলো, কালিগুলো মুছতেছে না গো। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদেরকে একটা নন এমটি সাবসেট দিয়ে দেবে R3, আর দিয়ে বলবে সেটাকে হচ্ছে সাবস্পেস দেখাতে। তো এখানটায় এস হচ্ছে দেখো একটা নন এমটি সাবসেট দিয়েছে, এটা R3 সাবসেট কিনা আগে বলো, সাবস্পেস তো পরে চেক করবো। R3 সাবসেট কি হ্যাঁ কি না, সাবসেট হবে হ্যাঁ। এবার এটাকে না আরেকটু সহজ করেও বোঝানো যায়। এসটা হচ্ছে কি বলো তো, এসটা বলেছে দেখো এখানে ওয়াই জেডটাকে 0 চুজ করতে বলেছে, তাহলে এক্সটা শুধু থাকবে আর এটা থাকবে, এটা বললেও তো হয় নাকি না? বোঝা গেল না? এটা বিলংস টু R3 সাজ দ্যাট এক্স, এটা বিলংস টু R3, তাহলে এটাকে এভাবে লিখতে হবে সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এটা লিখলেও হবে। তো দেখো একই কথা, এস যে এখানে যেটা বলে ওয়াই আর জেড যদি 0 হয় তার মানে ব্যাপারটা কী হচ্ছে, এটাই হবে, ঠিক আছে? তাহলে আমাকে এটাকে কি দেখাতে হবে বলো, এটাকে হচ্ছে সাবসেট নয়, এটাকে দেখাতে হবে কি সাবস্পেস। সাবস্পেস দেখানোর জন্য কি দেখাতে হয়, যদি ধরো ডাব্লু হচ্ছে নন এমটি সাবসেট অফ ভি হয়, ডাব্লু যদি নন এমটি সাবসেট অফ ভি হয়, তাহলে ডাব্লুটাকে সাবস্পেস দেখানোর জন্য কি দেখাতে হয়, একটা কন্ডিশনেই করে দেওয়া যায়। কী হয় বলো, যে তুমি সিডি তুললে এফের মধ্যে থেকে, হ্যাঁ, আর আলফা বিটা তুললে কার মধ্যে থেকে না ডাব্লুর মধ্যে থেকে, এটা কি ইমপ্লাই করবে বলো, সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু কী হবে, সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু কী হয়ে যাবে, ডাব্লু হয়ে যাবে। তাহলে আর তার আগে একটা জিনিস দেখাতে হয় কি না, ডাব্লুটা হচ্ছে নন এমটি, এবার একটা কথা বলি, ডাব্লুটা নন এমটি মানে ডাব্লুর মধ্যে অন্তত একটা ভেক্টর আছে। এবার সেটা কোন ভেক্টরটা দেখাতে হয়, সেটা হচ্ছে নাল ভেক্টরটা দেখাতে হয়। কী বলতে হবে বলো, নাল ভেক্টরটা। এবার R3 নাল ভেক্টরটাকে কে বলতে পারে, R3 নাল ভেক্টরটাকে, আরে থিটা তো বুঝলাম, সেটা কে 0 0 0, এইটা হচ্ছে R3 নাল ভেক্টর, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। এইটাকে দেখাতে হবে কি না ডাব্লুর মধ্যে আছে। এবার এখানে ডাব্লু দেয়নি, এখানটা দিয়েছে কি না এস। এবার তুমি আমাকে আগে বলো যে 0 0 0 এটা এসের মধ্যে আছে কি না, আছে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে যে নাও এটা এটা ইমপ্লাই করবে কি বলো, এস ইজ কি বলো, নন এমটি সাবসেট অফ R3, তাই তো? এখানে ডাব্লুর কোনো ব্যাপার নেই, সবসময় গুলিয়ে দিও না, এখানে এসটাকে বলেছে সাবস্পেস দেখাচ্ছে, ঠিক আছে?
এবারে কি দেখাতে হবে বলো, এবারে কি দেখাতে হবে না, এবার এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। তাহলে লেট সি ডি বিলংস টু কি তুলবো, ফিল্ড থেকে। এখানে ফিল্ডটা কি বলো তো, কিছু বলে দেয়নি, তাহলে ফিল্ডে হ্যাঁ, তাহলে রিয়েল নাম্বার এই আরটা, এফটাকে আমি বলেছি কিছু না বললে এফটাকে আর ধরে নেবে। আর আলফা বিটা কী ধরবে, আলফা বিটা এস হচ্ছে। এবার আলফাটাকে ধরে নাও কিছু একটা, লেট, আচ্ছা আগে লিখে নিচ্ছি, লেট আলফা বিটা বিলংস টু এস। দেন আলফা বিটা তুমি যেহেতু এসের মধ্যে ধরছো, তাহলে আলফাটাকে দেখতে কীরকম হবে, এসের মধ্যে থাকা মানে কি, প্রথম কম্পোনেন্টটা থাকবে রিয়েল নাম্বার আর তারপরে দুটো জিরো। তাহলে প্রথম দুটো কম্পোনেন্ট কথার কথা হচ্ছে, এটা ধরো x1 ধরছি 0 0, হ্যাঁ, আর বিটাটাকে কী ধরছি বলো, x2 0 0। দেন এটা ফর সাম, এখানে তাহলে x1 x2 কী হবে বলো, ফর সাম x1 x2 বিলংস টু আর। তাহলে দেন আমাদেরকে তাহলে আলটিমেটলি লাস্ট স্টেপটা কী হবে একটু বলো, সিডি ধরেছি আর থেকে, আলফা বিটা ধরেছি এস থেকে, সি x1 নয় সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু এস, এইটা হচ্ছে দেখাতে হবে, ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো। তাহলে এটা হচ্ছে সি আলফা প্লাস ডি বিটা, এটা চেক করতে হবে। তাহলে সি ইন্টু আলফা, আলফা মানে কি x1 0 0 প্লাস ডি ইন্টু বিটা মানে x2 0 0। এটা ইমপ্লাই কী করবে, এটা ইমপ্লাই নয়, এটা সি x1 প্লাস ডি x2 0 0। এবার বলো এটা কি এসের মধ্যে আছে, এটা এসের মধ্যে আছে নাকি না, কারণটা কি না, কারণটা অ্যাজ এই দুটো জিরো আর এই যে কম্পোনেন্টটা আছে cx1 প্লাস dx2 এটা কি হচ্ছে বলো, দেখো কথাটা বোঝা গেল কিনা, বোঝা গেল না, তাহলে এই তো হয়ে গেল সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু এস, সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু এস, এই হলেই হয়ে গেল। দেয়ারফর কি এস ইজ আ সাবস্পেস অফ R3, এইটুকু লিখবে, ফুল মার্কস পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখো বোঝা গেল কিনা বলো, কোনো ডাউট থাকলে বলো, ঠিক আছে। তার আমি আগে এটা অফ করে দিই, তারপর তুমি দেখো তোমাদের বইতে 126 পেজ, মানে হচ্ছে এই যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে এক্সারসাইজে যাবে, তার হচ্ছে 10-এর দাগ দেখবে, 10-এর দাগে 8টা অঙ্ক আছে, ঠিক আছে। 8টার মধ্যে 1 3 5 7 এই 4টা আমি করে দেবো, বাকি 4টে নিজেরা করবে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে ভেক্টর স্পেসটা নিয়েছে R2 × 2, R2 × 2 যেটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে, স্যার আগের ক্লাসে বলেছিলাম, প্লাস আজকের ক্লাসে শুরুর দিকেও বলে দিয়েছি। R2 × 2 মানে কি না, যত 2x2 রিয়েল ম্যাট্রিক্সগুলো আছে সবগুলোকে একত্রিত করে দিতে হবে একটা সেটের মধ্যে, তাহলে সেইটাও কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এবার বলেছে যে এইগুলো ভেক্টর স্পেস হবে কিনা চেক করো, এগুলো সাব স্পেস হবে কিনা চেক করো। আচ্ছা দেখো তো এটা কি আদৌ R2 × 2 সাবসেট কিনা আগে বলো তো, R2 × 2 সাবসেট, কারণ ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স আছে এবং তার প্রত্যেকটা কোএফিসিয়েন্ট রিয়েল নাম্বার R2 × 2 থেকে নেওয়া হয়েছে, তাই এই চারটেই দেখো R2 × 2 সাবসেট। এবার R2 × 2 সাবসেট, এবার আমাদেরকে চেক করতে হবে এটা হচ্ছে ভেক্টর স্পেস কিনা, সরি সাব স্পেস হবে কিনা। তাহলে সলিউশন আমি কত দাগেরটা প্রথমে করব, আমি 1-এর দাগেরটা প্রথমে করব। তাহলে সাব স্পেস দেখানোর জন্য প্রথম নিয়ম কি বলো, একদম প্রথমে কি দেখাতে হয়, এটাকে একটা নন এমটি সাবসেট দেখাতে হয়, এবং নন এমটি যে কোনোভাবে দেখালে হবে না, ওটাকে কি দেখাতে হবে, যে ভেক্টর স্পেসটা আছে সেই ভেক্টর স্পেসটার কি দেখাতে হবে না, নাল ভেক্টরটাকে দেখাতে হবে ওই সেটটার মধ্যে আছে। এই R2 × 2 নাল ভেক্টর কে হয়, কে বলতে পারে, হ্যাঁ 0 0 0 0, এইটা হচ্ছে R2 × 2 নাল ভেক্টর, এবং এইটাকে দেখাতে হবে কার মধ্যে আছে না, এই এসের মধ্যে আছে। এবার এটা কি সত্যি এসের মধ্যে থাকবে, জোর করে তো লিখে দিলে হবে না, থাকবে কি, হ্যাঁ কেন থাকবে বলো, তারে R2 × 2 মধ্যে থাকা মানে কি এসের মধ্যে থেকে যায় রে ভাই, এসের মধ্যে থাকার কন্ডিশনটা ভালো করে খেয়াল করো। বলছে যে এই যে উপরের দুটো যে এলিমেন্ট আছে বা এন্ট্রি আছে, এই দুটো এন্ট্রিকে যদি যোগ করে তুমি 0 পাও তবেই সেটা এসের মধ্যে থাকবে, কথাটা মাথায় ঢুকেছে, হ্যাঁ। তো এই উপরের দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, 0 পাবো, ওই জন্য এসের মধ্যে ঢুকছে, কথাটা ক্লিয়ার হচ্ছে। এটা ইমপ্লাই করছে কি বলো, এস ইজ নন এমটি। আর যদি দেখো যে নাল ভেক্টরটা এসের মধ্যে নেই, তাহলে সঙ্গে সঙ্গে বলবো ওটা সাব স্পেস নয়, কথাটা ক্লিয়ার হচ্ছে, কারণ সাব স্পেস হওয়া মানে নাল ভেক্টরটার মধ্যে থাকবেই থাকবে, আমরা প্রুভ করে একটু আগে দেখেছিলাম, মনে করো। আচ্ছা এবার হচ্ছে কী করবে, দুটো হচ্ছে ফিল্ডের থেকে এলিমেন্ট তুলবে। এবার এখানে ফিল্ড বলে দেয়নি, তাহলে ফিল্ডটাকে আমি কী ধরে নেবো বলো, আর ধরে নেবো,
ঠিক আছে। অ্যান্ড কী করবে, দুটো ভেক্টর তুলতে হয় আলফা বিটা, কার মধ্যে থেকে তুলতে হয়, এস এর মধ্যে থেকে, সেখানে হলে ডাব্লু, আর এখানে যেহেতু এসটাকে সাবজেক্ট দেখাতে বলেছে ওই জন্য এসের থেকে তুলব। অ্যান্ড আলফা বিটা বিলংস টু এস। তাহলে আলফা বিটা এসের মধ্যে থেকে যেহেতু আছে, তাহলে আলফা বিটাকে দেখতে কীরকম হবে একটু বলো। দেন আলফা ইকাল টু কী হবে বলো, A1 B1 C1 D1 অ্যান্ড বিটা সমান কী হবে, বিটা সমান A2 B2 C2 D2 হয় আর A1 B1 C1 D1 আর A2 B2 C2 D2 এগুলো সব কী হবে, এক একটা বলো রিয়েল নাম্বার হবে। হ্যাঁ, অ্যান্ড কী হবে ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো এসের মধ্যে থাকা মানেটা কি, এগুলো এসের মধ্যে থাকা মানে কি, উপরের দুটোর এই এন্ট্রিগুলোকে যোগ করলে কী হবে, 0 হবে, ওটাই শুনতে চাইছি। তাহলে A1 প্লাস B1 সমান 0 আর কী হবে A2 প্লাস B2 সমান 0। এবার আলটিমেটলি আমাকে দেখাতে হবে কি না, C ইন্টু আলফা প্লাস D ইন্টু বিটা কী হয়ে যাবে, বিলংস টু এস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে C আলফা প্লাস D বিটাটা ক্যালকুলেট করব। তাহলে C ইন্টু A1 B1 C1 D1 প্লাস D ইন্টু A2 B2 C2 D2, এটা তাহলে কী হবে বলো, CA1 CB1 CC1 CD1, তাহলে এটা কী হবে CA1, তারপর কী হবে বলো CB1, তারপরে C1 CD1, এটা এবার যোগ করতে হবে কি, এখানে কী হবে DA2, তাহলে এই CA1 এর সাথে DA2 যুক্ত হয়ে যাবে, বুঝতে পারছো, তাই জন্য এখানটা তাহলে DA2 যুক্ত করে দিচ্ছি, DB2 এখানে যুক্ত হবে, এখানে যুক্ত হবে DC2, এখানে যুক্ত হবে D2। এবার এটা বিলংস টু কী দেখাতে হবে, এটা বিলংস টু এস দেখাতে হবে, তবেই তো আমি বলবো C আলফা প্লাস D বিটা বিলংস টু এস। এবার এটা বিলংস টু এস হবে কখন না, যদি দেখি আমরা এই উপরের দুটো এলিমেন্ট যোগ করলে 0 হবে এবং এরা প্রত্যেকে যদি এক একটা রিয়েল নাম্বার হয়। এবার দেখো তুমি CD তুলেছো রিয়েল নাম্বার, মানে এই C আর Dটা রিয়েল নাম্বার, আর A1 B1 C1 D1 A2 B2 C2 প্রত্যেকে রিয়েল নাম্বার, তাহলে এগুলোকে যোগ করলে এক একটা রিয়েল নাম্বার হবে নি, ওই জন্য ওটার উপরে কেউ জোর দেয় না, সবাই জোর দেয় কার উপরে, সবাই জোর দেয় খালি এইটা আর এইটার যোগফলটা 0 হচ্ছে কিনা তার উপরে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, তাহলে এখন চেক করছি, বলো তাহলে CA1 প্লাস DA2 যোগ করব কি CB1 প্লাস DB2, এটা যোগ করলে 0 হবে কিনা চেক করব। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, C ইন্টু A1 প্লাস B1 প্লাস D ইন্টু A2 প্লাস B2। এই দেখো এখানে কোথাও একটা কন্ডিশান লেখা ছিল, এই A1 প্লাস B1 হচ্ছে 0, A1 প্লাস B1 হচ্ছে 0, তাহলে C ইন্টু 0 প্লাস কী হবে বলো 0, এটা সমান কী হবে 0 হবে। এখানে এগুলো সব 0 হচ্ছে কারণ কি, এগুলো সব R এর এলিমেন্ট, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অর্ডিনারি 0, ঠিক আছে। তাহলে এবার তুমি বলো না C আলফা প্লাস ডিবিটা তাহলে কি বিলংস টু এস হবে না, হবে না, হবে, কারণ এর এই যে উপরের দুটো এন্ট্রি যোগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা এখানেই লিখে দাও না, এটা বিলংস টু এস অ্যাজ এটা প্লাস এটা সমান 0। দেখো বোঝা গেল কি না? তাহলে দেয়ারফর এস ইজ এ সাব স্পেস অফ R2 × 2। দেখো বোঝা গেল কিনা? এইটুকু অঙ্ক করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে, হয়ে গেল ক্লিয়ার। এবার 2 নম্বরটা কী বলেছে বড়, দু নম্বর মানে 3 নম্বরটা আর কি। হ্যাঁ, তাহলে এখানে বলেছে এসটা বলেছে এইটা, এবার হচ্ছে এটা হয়ে গেছে, এবার এটা মানে এখানে তারাই ভরা আছে যাদের হচ্ছে কি বলো, যাদের হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালুটা হয়ে যাচ্ছে যাদের 0, ঠিক আছে। এবার এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। আচ্ছা, এখানে দেখো তো নাল ভেক্টরটা আসবে কি না, এটা তো আসবে, হ্যাঁ, কারণ কি অ্যাজ ডিটারমিনেন্ট ভ্যালু অফ 0 0 0 0 ইকুয়াল টু ডিটারমিনেন্ট মানে 0 0 0 0, ডিটারমিনেন্ট গুণ করতে কী হবে, এখান থেকে এটা মাইনাস এখান থেকে এটা 0, ঠিক আছে। তাহলে এটা ইমপ্লাই করবে কি এস ইজ কি বলো নন এমটি, এস ইজ নন এমটি সাবসেট অফ R2 × 2 বা এস ইজ নন এমটি, এটুকু লিখে দিলেই হয়। চলো এবার সেই একই রকমভাবে আলফা বিটা বিলংস টু কি ধরতে হয়, আলফা বিটা বিলংস টু এস ধরতে হয়।
অ্যান্ড দুটো রিয়েল নাম্বার তুলতে হয় ফিল্ড থেকে, এবার ফিল্ডটা যেহেতু এখানে আর, ওই জন্য আর হচ্ছে। হ্যাঁ, তাহলে দেন আলফা ইকাল টু কী হয় বলো? আলফা ইকাল টু A1 B1 C1 D1 বিটা ইকাল টু C2 D2, ঠিক আছে? ফর সাম এই A1 B1 C1 D1 A1 B1 C1 D1 A2 B2 C2 D2 এটা বিলংস টু আর, হয়েছে? আচ্ছা, এবারে অ্যান্ড কার ডিটারমিনেন্ট 0 হবে বলো? এইটার ডিটারমিনেন্ট আর এইটার ডিটারমিনেন্ট হচ্ছে 0 হবে। তার মানে কি এটা ডিটারমিনেন্ট মানে কি? A1 D1 মাইনাস C1 B1 A1 D1 মাইনাস C1 B1 ইকুয়াল টু 0, কমা দিয়ে A2 D2 মাইনাস C2 B2 ইকুয়াল টু 0। দেখো বোঝা যাচ্ছে কিনা? তাহলে নাও C আলফা প্লাস D বিটা, এইটা হচ্ছে C ইন্টু আলফা। আলফা মানে হচ্ছে A1 B1 C1 D1 প্লাস D ইন্টু A2 B2 C2 D2। এটা কি হবে বলো? CA1 প্লাস DA2 নাকি? CB1 প্লাস DB2 CC1 প্লাস DC2 আর CD1 আর DD2। দেখো বোঝা যাচ্ছে কিনা? এবার এটা এসের মধ্যে থাকবে কখন বলো? এই সি আলফা প্লাস ডিবিটা এসের মধ্যে থাকবে কখন? যখন এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। এবার তুমি হাতে তোমার এটা আছে আর হাতে তোমার এটা আছে, এবার এই দুটো দিয়ে তোমার মনে হচ্ছে যে এটার সাথে এটার গুণে আর এটার সাথে এটার গুণ বিয়োগ দিলে মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা যোগ করলে বিয়োগ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করলে 0 হবে। তোমার তাই মনে হচ্ছে? দেখো তো এই ডিটারমিনেন্টটা কি 0 হবে? হাতে আছে এটা আর এটা, একটু মনে মনে করার চেষ্টা করো। কি করে হবে বলো? সি স্কোয়ার A1 D1, হ্যাঁ, তারপরে হ্যাঁ, সেগুলো কি কাটাকাটি যাচ্ছে নাকি? হবে না। হ্যাঁ, তার মানে এটা কিন্তু সাবস্পেস হবে না, তার মানে কিন্তু এটা সাবস্পেস হবে না। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? তাহলে এটা যেহেতু সাবস্পেস হচ্ছে না, তার জন্য তোমাকে কাউন্টার এক্সাম্পল দিয়ে বুঝাতে হবে। কথাটা মাথায় ঢুকেছে? কাউন্টার এক্সাম্পল দিয়ে বুঝানো মানে কি না, তুমি দুটো এলিমেন্ট তুলবে এসের মধ্যে থেকে, হ্যাঁ, তারপর দেখিয়ে দেবে যে এরকম দুটো যোগফল, হ্যাঁ, এসের মধ্যে থাকছে না, ঠিক আছে? তো এটা যেহেতু প্রথমবার আমি করলাম, ওই জন্য ভাষা দিয়ে লিখলাম, কিন্তু যখন হবে না সাবস্পেস, যখন হবে না তখন তোমাকে এত কিছুই লিখতে হবে না। কি লিখতে হবে আমি লিখে তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যখন সাবস্পেস হবে না, ওটা আমি আগে থেকে তোমাকে বলে দেবো কেন হবে না, আর এরকম কিন্তু তাহলে আমি ভাষা লিখবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করো, লেট দুটো এলিমেন্ট তুললে যেন এসের মধ্যে থাকে, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা যেন 0 হয়। ধরো 1 0 0 0, এটা এসের মধ্যে আছে, হ্যাঁ কি না বলবে তো? এটা এসের মধ্যে থাকবে না? হ্যাঁ, এইটা এসের মধ্যে আছে, এইটা এসের মধ্যে আছে। আচ্ছা, এবারে তাহলে এইটাকে মনে করো আলফা, এটাকে মনে করো কি বলো? বিটা। আর সি আর ডিটাকে কি চুজ করবে? 1 চুজ করবে। 1টা ফিল্ডের মধ্যে এলিমেন্ট, তো সি আর ডি ফিল্ডের এলিমেন্ট তো, হ্যাঁ। তাহলে এবার চেক করো তো সি আলফা প্লাস ডিবিটা কী হয়? সি আলফা প্লাস ডিবিটা কী হয় বলো? মানে দেখো সিডি যখন 1 হয়ে যায় তাহলে মানে কি আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা। ওই জন্য সবাই কী করে জানো তো, সিডির ঝামেলা রাখে না, সবাই ডাইরেক্ট আলফা প্লাস বিটাটা বিলংস টু ডাই নট বিলং টু এস দেখিয়ে দেয়, তাহলেই হয়ে যায়। কথাটা মাথায় ঢুকেছে? সিডি তাহলে আমি লিখবো না লেখাটাই ভালো হবে, ঠিক আছে? বইতে ওই জন্য দেখবে ওরকম সিডি লিখে না। তাহলে লেট আলফা বিলংস টু এস, বিটা বিলংস টু এস, তাহলে দেন আলফা প্লাস বিটা এটা কী হবে বলো? 1 0 0 0 প্লাস 0 0 0 1, এটা কি ইমপ্লাই হচ্ছে বলো? 1 1 1 1। এই ভুল হচ্ছে। এটা কি বোঝা গেল না? যোগ করে দেখাবো। হ্যাঁ, এবার তুমি বলো এটা এসের মধ্যে আছে? না, নেই, ভুল হচ্ছে। কেন থাকবে তুমি বলো? ডিটারমিনেন্ট ভ্যালু 0 হচ্ছে কি করে? ডিটারমিনেন্ট ভ্যালু 1 হচ্ছে,
তাহলে এটা ডাজ নট বিলং টু এস, ওটাই তো আমরা চাইছি। কথাটা বোঝা গেল? আলফা বিলংস টু এস, বিটা বিলংস টু এস ইমপ্লাই করবে আলফা প্লাস বিটা বিলংস টু এস, সমস্ত যদি আলফা বিটার জন্য করে তবে বলবো সাবস্পেস। আর যদি আমরা এমন আলফা বিটা খুঁজে দেখিয়ে দিতে পারি যার জন্য আলফা বিলংস টু এস হচ্ছে, বিটা বিলংস টু এস হচ্ছে ঠিকই, কিন্তু আলফা প্লাস বিটা বিলংস টু এস হচ্ছে না, তাহলে বলবো নট এ সাবস্পেস। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? বুঝতে পেরেছো আমার কথাটা? তাহলে হেয়ার আলফা বিলংস টু এস, বিটা belongs to S, but alpha plus beta does not belong to S. Therefore, S is not a subspace of R2 cross 2. দেখো কোনো এইটুকু লিখলেই পুরো ফুল মার্কস, একটা এক্সট্রা কথা লিখতে হবে না। বোঝা গেল না? বোঝা গেল না? ছবি তোলা হলে তাড়াতাড়ি তুলবে, দেরি করবে না, আমার এটা কন্টিনিউ করবে, একজনই তুলবে, একজন তুলে সবাইকে দিয়ে দেবে, ঠিক আছে? এবার দেখো, মোবাইল রেডি রাখবে যদি ছবি তোলার থাকে। এবার 5 কি বলেছে দেখো, এস ইজ দ্য সেট অফ অল 2x2 রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স। রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি বলতো? যে সমস্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে এ ম্যাট্রিক্সটাই ব্যাক করে তাদেরকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন ধরো 2 3, এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে এর ট্রান্সপোজ করলে কি হবে? এইটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে 2 5 5 3, দেখো এটা হচ্ছে এর সাথে সমান হয়ে গেল না? যদি এই ম্যাট্রিক্সটাকে মানে এর ট্রান্সপোজটা এটা নিজের সাথেই যদি সমান হয়ে যায় তাহলে এইটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে এই সিমেট্রিক ম্যাট্রিক্সটাকে এটাকে যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই তাহলে পারবে লিখতে? পারবে না? পারবে না? পারবে না? পারবে না? এ বি বি, ভেরি গুড, খুব ভালো ছেলে। আচ্ছা, সিটা নেবে? হ্যাঁ নিতে পারি, কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও। সিটা নেবে কেন? যে সিডি বিলংস টু এফ তোলো না, ওই জন্য বলছি সেই গুলাবে না তো? না গুলাবে না, তখন আমরা C1 নিয়ে নেবো ওখানটায়, প্রবলেম নেই। সাজ দ্যাট কী হবে বলো? সাজ দ্যাট এ বি সি কী হচ্ছে বলো? বিলংস টু আর। দেখো ভাই, একটা সেটকে সেট বিল্ডার ফর্মে অনেকভাবে লেখা যায়, তুমি এটা না লিখে এভাবেও লিখতে পারো, জানো? যে এ বি সি ডি বিলংস টু R2 cross 2। R2 cross 2 মানেই এগুলো সব রিয়েল নাম্বার বুঝিয়ে যাচ্ছে। সাজ দ্যাট এ বি আর সি সমান হবে, এটাও তুমি লিখতে পারো, কিচ্ছু যায় আসে না। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? অনেকভাবে লেখা যায়, ওগুলো নিয়ে ভাবতে নেই। আরও কীভাবে লেখা যায় জানো? এটা না লিখে আমি এটাও লিখতে পারি, এ বিলংস টু এ একটা ম্যাট্রিক্স R2 cross 2 থেকে, যাতে করে এ ট্রান্সপোজ করলে এ ব্যাক করে। দেখো তো বোঝা যাচ্ছে কি না? এটা লিখলে হবে কি হবে না বলো? আমি কি একভাবে লিখতে পারি নাকি? মাথায় ঢুকেছে কথাগুলো? আমার যেভাবে ইচ্ছা আমি লিখতে পারি, ওটা নিয়ে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এই ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে সাবস্পেস দেখানোর জন্য এইভাবে লেখাটা সবচেয়ে দ্রুত গতিতে হবে আমার অঙ্কটা। এইভাবে হলে কি হবে না, অনেক দেরি হয়ে যাবে। তাহলে আমাকে বলো, আমি কি এইভাবে করব না এইভাবে করব? আমার মতে আমি এইভাবে করি, তোমরা বাড়িতে গিয়ে দরকার হলে এইভাবে নিজে নিজে করে নিতে পারবে। হয়েছে? ঠিক আছে। তাহলে এস হচ্ছে কি না, এ বিলংস টু R2 cross 2 such that A ট্রান্সপোজ ইকুয়াল টু এ। হয়েছে? আচ্ছা, এটা যে 2x2 ম্যাট্রিক্স সেটা তুমি বুঝাবে কি করে? এখানে তো বলে দেওয়া আছে সেট অফ অল 2x2 রিয়েল ম্যাট্রিক্স। হ্যাঁ, তুমি না একদম কিচ্ছু বুঝবে না। R2 cross 2 এই কথাটার মানেই তো বুঝিয়ে যাচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এখানে নাল ম্যাট্রিক্স কোত্থেকে আসছে রে বাবা? কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে এবার বলো, তুমি বলো ফার্স্ট স্টেপ কী হবে সাবস্পেস দেখানোর জন্য? ফার্স্ট স্টেপ কী হবে বলো? এসের মধ্যে কে আছে দেখাতে হয়, এসের মধ্যে কে আছে দেখাতে হয়, এসটাকে কি দেখাতে হয় প্রথমে? একদম সাবস্পেস দেখানোর জন্য একদম প্রথম, হ্যাঁ, তাহলে কাকে আছে দেখাতে হয়? নন এমডি, ঠিক বলছো তো তুমি। হ্যাঁ, মানে হচ্ছে নাল ভেক্টরটা, নাল সেট কেন রে বাবা? নাল ভেক্টরটাকে কার নাল ভেক্টর দেখাতে হয়? ওই যে ভেক্টর স্পেসের আন্ডারে আমরা আছি, মানে এই R2 cross 2। হয়েছে? তাহলে নাল ভেক্টরটা কে বলো? 0 0 0 0। এটা বিলংস টু কি বলো? এস।
এর কারণটা বুঝতে পেরেছো তো? এর ট্রান্সপোজ করলে এর নিজেই ব্যাক করে, লিখে দিতে পারো অ্যাজ 0 0 0 0, এর ট্রান্সপোজ করলে কি হয় 0 0 0 0, অথবা আমি লিখতে পারি অ্যাজ 0 0 0 0 ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটাও আমি লিখে দিলে হবে। ঠিক আছে, এবারে আমি কি করব বলো, এবার আমি যে এটা ইমপ্লাই করবে কি বলো, এস ইজ বলো নন এমটি সাবসেট অফ R×2×2 লিখে দিলে ভালো, আর নতুবা কেউ যদি লিখে এস ইজ নন এমটি এটুকু লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এইবার কথাটা হচ্ছে আমি এটাকে সাবস্পেস দেখানোর জন্য একটা প্রপার্টি লাগবে। কি প্রপার্টিটা একটু বলে দিই। ধরো দুটো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে এ আর একটা আছে বি, হয়েছে? তাহলে এইটার যদি ট্রান্সপোজ নেই, এটা এরকম হয়ে যায়, সিটা তো সি থাকে, এটা এ ট্রান্সপোজ প্লাস ডি বি ট্রান্সপোজ। একটু সহজ করে যদি বলি, এ প্লাস বি এর ট্রান্সপোজ নিলে কি হয়ে যাবে, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এটা নিয়ম আছে, কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি, বুঝতে পেরেছো? তাহলে এইটা আমার এখানে লাগবে, ওই জন্য বলে দিলাম। ঠিক আছে, তাহলে লেট সি ডি বিলংস টু কি আর অ্যান্ড আলফা বিটা বিলংস টু এস ধরো। এবার যেহেতু এখানে ম্যাট্রিক্সের ব্যাপার না, ওই জন্য আলফা বিটার পরিবর্তে আমরা এ বি ধরছি। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢোকেনি? তাহলে আমাকে আলটিমেটলি শেষ স্টেপে কি দেখাতে হবে বলো, সি এ প্লাস বিলংস টু কি দেখাতে হবে, এস। এবার এটা একটা ম্যাট্রিক্স, তো এটা একটা ম্যাট্রিক্সটা এসের মধ্যে থাকবে কখন, যদি দেখাতে পারি সি এ প্লাস ডিবি এর ট্রান্সপোজটা এটা নিজেই হচ্ছে, এটা ট্রান্সপোজটা যদি এ নিজেই হয় তবেই তো তুমি বলবে এটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স, তবেই তো সেটা এসের মধ্যে ঢুকবে। এবার এইখান থেকে হেঁটে 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 আমাদেরকে এইখানে আসতে হবে। কেউ বলবে কিভাবে আমি শুরু করব? তাহলে এটা দিয়ে শুরু করি, দেখি কি হয়। নাও সি এ প্লাস ডিবি এর ট্রান্সপোজ নিয়ে, এটা খুব সুন্দর একটা অঙ্ক, এর ট্রান্সপোজ নিলে কী হবে ওটা না দেখে বলবে, দেখি কে বলতে পারে, ওটা দেখবে না। হ্যাঁ, সি এ প্লাস ডিবি ট্রান্সপোজ, হ্যাঁ কী হবে বলো, সি এ ট্রান্সপোজ প্লাস ডিবি ট্রান্সপোজ। এবারে আমাকে বলো এর ট্রান্সপোজ মানে কি হবে, এ ট্রান্সপোজ মানে এ হবে, কেন হবে? ঠিক বলেছো, হ্যাঁ, কারণ এটা হচ্ছে এসের মধ্যে আছে, তো ওই জন্য এ ট্রান্সপোজটা এর হবে। বিটা হচ্ছে এসের মধ্যে আছে, ওই জন্য বি ট্রান্সপোজটা বি হবে, এছাড়া কিন্তু কোনো যুক্তি নেই। বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? তাহলে এ ট্রান্সপোজ মানে এ আর বি ট্রান্সপোজ মানে কি বি। এটা কোন সূত্র দিয়ে লেখা হয়েছে না, এই সূত্র দিয়ে লেখা হয়েছে। এবারে কথাটা একটু এখানটায় লিখে দেবে যে যেহেতু এ বিলংস টু এস, এটা ইমপ্লাই করবে কি না এ ট্রান্সপোজ সমান এ, বি বিলংস টু এস এটা কি ইমপ্লাই করবে না বি ট্রান্সপোজ সমান বি। ভালো লাগছে তো অঙ্কগুলো? হ্যাঁ, তাহলে এইটা সমান এইটা হলো, তাহলে এর পরের লাইন কি এটা লেখা যায় না লেখা যায় না বলো? এবার তো ফুল অঙ্ক করা হয়ে গেল, হয়েছে? তাহলে দেয়ারফর কি হবে বলো, এস ইজ এ সাবস্পেস অফ কার R2×2। বলো কোন জায়গায় বুঝতে প্রবলেম আছে বলো? এবার অঙ্কটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, আমি অঙ্ক করব না, তোমরা একটু মনে মনে আমাকে বলবে, মানে মনে মনে নয়, রিয়াল সিমেট্রিক না বলে আমি এখানটায় লিখে দিলাম স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কি হবে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বক্তব্য বলে যে এ ট্রান্সপোজ এ হবে না, এ ট্রান্সপোজ হয়ে যাবে মাইনাস। যেমন 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 ধরো এখানটায় 0 0, এখানটা ধরো 2, আর এখানটা কী হবে বলো, -2। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে দিই, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে সবসময় 0 রাখতে হবে, নাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তুমি ফর্ম করতে পারবে না। কথাটা ক্লিয়ার হয়েছে? আর এখানে যেটা রাখবে তার নেগেটিভটাকে এখানে রাখবে, হয়েছে? তাহলে এর ট্রান্সপোজ করে দেখো তো কি হয়, 0 -2 2 0, তাহলে এটাকে লেখা যায় মাইনাসটা, হ্যাঁ তাহলে -0 2 -2 0। হ্যাঁ, তাহলে এটা ট্রান্সপোজ করলে এটার নেগেটিভটা ব্যাক করছে, মানে এ ট্রান্সপোজ করলে মাইনাসে ব্যাক করছে, সেই জন্য স্কিউ সিমেট্রিক হয়েছে। এটা কি পারবে করতে? হ্যাঁ, আমি একটু তো হিন্ট দিয়ে দিচ্ছি। তখন তাহলে এসটাকে কী লিখবে, এ বিলংস টু এটা কী লিখবে বলো, মাইনাসে।
এটা কি এসের মধ্যে থাকবে তখন? এটা ট্রান্সপোজ লিখবে তুমি, এখানে মাইনাস দাও না রে বাবা, কে বাধা দিয়েছে? -0 আর 0 একই কথা, হয়েছে না হয়নি? আচ্ছা, তাহলে এস ইজ নন এমটি, তাহলে সিএ প্লাস ডিবি এখানে কোথায় চেঞ্জ হয় বলো? সিএ প্লাস ডিবি ট্রান্সপোজ, সিএ ট্রান্সপোজ প্লাস ডিবি ট্রান্সপোজ, তখন এ ট্রান্সপোজটা কী হবে বলো? বি ট্রান্সপোজটা কী হবে? মাইনাস বি। তাহলে এটা কী হবে? এ ট্রান্সপোজ মানে মাইনাস এ, তাহলে মাইনাস সিএ প্লাস ডিবি, তাহলে এটার হলো কী হবে? মাইনাস সিএ প্লাস ডিবি। তাহলে এটা ট্রান্সপোজ করলে এটার নেগেটিভটা ব্যাক করছে, তাহলে এটা বিলংস টু এস হয়ে যাবে। তুমি জানো আমি 5-এর সাথে 6-এর অঙ্কটাও করিয়ে দিলাম। হ্যাঁ, 5-এর সাথে 6 নাকি? দেখো ঠিকই তো দেখলাম মনে। তাহলে আমি 4টে নয় 5টা অঙ্ক করিয়ে দিচ্ছি। দেখো আমার যুক্তিতে কোথায় ভুল আছে তুমি বলো আমাকে। সিমেট্রিক স্কিউ সিমেট্রিক আমি করে দেয়নি, তাহলে ওরমভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? ইরেজার নেই। এবারে দেখো, এবারে হচ্ছে কথাটা, ছবি তুলে নিয়েছি। হ্যাঁ, ও ছবি তুলে নিয়েছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে, এবার হচ্ছে 7-এরটা অঙ্কগুলো ভাল লাগছে না? বেকার ফালতু, মানে সত্যি বলছো নাকি স্যারের মন রাখতে বলে? স্যার হ্যাঁ 5 নাম্বার হয়তো দেবে না, 3 নাম্বার দিতে হবে। অনেকে আমার 5ও দেয়, অনেক ইউনিভার্সিটিতে। কে আমাকে ডাকছে? ঠিক আছে, তাহলে দেখো 7-এরটা কী বলেছে বলো? এস ইজ দ্য সেট অফ অল 2x2 রিয়েল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কত আপার ম্যাট্রিক্স আছে এখানটায় বলো? 2x2। তাহলে এটা কত হবে? এ বি কী হবে? সি ডি। আপার ট্রায়াঙ্গুলার মানে কি জানো তো? এই যে এটাকে প্রিন্সিপাল ডায়াগোনালটাকে চেপে ধরলে তার উপর পোর্শনটা বাদে নিচের দিকে তাকালে যেন সব 0 দেখতে পাই, এটা যেন 0 হয়। আর এগুলো কি? এগুলো 0 হতে পারে, হাতি ঘোড়া যা খুশি হতে পারে, মানে রিয়েল নাম্বার হতে পারে, এটা যেন 0 হয়। আপার ট্রায়াঙ্গুলার মানে অনেকে ভাবে এই 3টে নন 0 আর এটা 0 হতে হবে, ওরকম নয়। বারবার বলছি, আপার ট্রায়াঙ্গুলার মানে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল তার নিচের এলিমেন্ট বা নিচের এলিমেন্টগুলো যদি 3x3 ম্যাট্রিক্স হয়, তখন নিচের এলিমেন্টগুলো হবে, মানে অনেকগুলো এলিমেন্ট থাকবে। আর 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এলিমেন্টটা যেন 0 হয়। 3x3টা করলে হবে এরকম A1 A2 A3 0 A4 A4 A5 0 0 A6 এটার নিচেরগুলো হচ্ছে 0 0 0 থাকে। কথাটা মাথায় ঢুকেছে? বাস। তাহলে এ বি 0 ডি সাচ দ্যাট এ বি ডি কী হচ্ছে বলো? বিলংস টু আর। তাহলে এটা কি তোমাদের উপর ছাড়বো না আমি করে দেবো? আচ্ছা, একটু হিন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে 0 0 0 0 এটা বিলংস টু এস হবে। কেন হচ্ছে? নিচেরটা হচ্ছে 0। হ্যাঁ, আবার বাকি আমার দেখার দরকার নেই, হয়েছে? এটা 0 কি নন 0 আমার জানার দরকার নেই, খালি রিয়েল নাম্বার হলেই হবে। হ্যাঁ, এবার দুটো এলিমেন্ট তুলতে হবে এর থেকে। একটা এলিমেন্ট আলফা তুলছি, সেটা কত না A1 B1 0 D1, আর বিটা তুলছি কি হচ্ছে বলো? A2 B2 0 D2। হ্যাঁ, এটাই তো সেট অফ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স রে বাপ। হ্যাঁ, তাহলে এটা বিলংস টু কি? এস। এটা বিলংস টু এস। এবার তুমি কি করবে বলো? সি ডি দুটো এলিমেন্ট তুলবে, কার থেকে বলো? রিয়েল আর থেকে। সি ডি তুললে অসুবিধা হবে না তো? না, এখানে D1 আছে, তো তোমার প্রবলেম কোথায়? হ্যাঁ, তাহলে সি আলফা প্লাস ডি বিটা কী হবে? একটা আপার ট্রায়াঙ্গুলার হবে তো, এটা তো 0 হবে তো। এখানে কিছু থাকবে, তো তোমার প্রবলেম কোথায়? হয়েছে? হ্যাঁ, এবার এর সাথে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, চলো। লোয়ার ট্রায়াঙ্গুলার যদি বলে, তাহলে হ্যাঁ, তার মানে এইটা তখন 0 নেবে, আর এটাকে তখন কি লিখবে? সি নিবে, তখন এ বি এখানটা এ সি ডি এটা হবে, একেবারে এটাও করবে। সবই তো মনে হয় করিয়ে দিলাম। আর আমার কথা কিন্তু কিছু ভুল আছে কি? আর দু একটা নিজে করো রে। হ্যাঁ, আচ্ছা, ডায়াগোনাল যদি বলে, এটাও নাহলে একটু বলে দিচ্ছিল। একটা জায়গায় ডায়াগোনাল লেখা আছে, কত দাগ মনে হয়? 4 দাগ। ডায়াগোনাল হলে কী হবে বলো? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি? ডায়াগোনাল মানে কি বলবে তো? হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই এলিমেন্টগুলো ছাড়া যেন সব 0 হয়। তার মানে এই এলিমেন্টগুলো কি বলছে? নন 0 হয় নাকি? একবারও বলেনি, বলছে এই দুটো এলিমেন্ট যা খুশি হোক আমার জানার দরকার নেই, বাকি দুটো যেন 0 হয়, পরিষ্কার কথা। হ্যাঁ, ডায়াগোনাল মানে কর্ণ বুঝায় আর কি। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, থিটা থাকবে তো, 0 0 0 থাকবে না? এই দুটো 0 হচ্ছে কিনা দেখো। এগুলো কি হলো আমার জানার দরকার নেই। কি 3x3? 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনালটা দেখতে কীরকম হবে?
A1 A2 A3 0 0 0 0 0 0, এই তো, ঠিক আছে। আচ্ছা, এবার একটু উদাহরণে ফিরে যাই। উদাহরণে ফিরে গেলে উদাহরণের কিছু অঙ্ক বাকি ছিল, সেগুলো একটু করাই। যেমন ধরো সাব স্পেসে, আচ্ছা একটা ছোট্ট কথা একটু বলে দিই। এই আমি কি বলি, একটা ওরে বাবা ওদিকে তাকিও না, এদিকে দেখো, একটা সেট সে তার নিজের সাবসেট, হ্যাঁ কি না, হয়েছে তো? তাহলে R3 তার নিজের সাবসেট, হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো R3 কি সাব স্পেস হবে? R3 কি R3 সাব স্পেস হবে? সাবসেট তো হবে, সাব স্পেস হবে। সাব স্পেস মানে কি, নন এমটি সাবসেট হতে হবে আর নিজে ভেক্টর স্পেস ফর্ম করতে হবে। হ্যাঁ, তার নন এমটি সাবসেট আর নিজে তো ভেক্টর স্পেস হয়, তো হ্যাঁ, তো সাব স্পেস হবে। এইটার নাম দেওয়া হয় ইমপ্রপার সাব স্পেস। কী বলা হয় বলো? ইমপ্রপার সাব স্পেস। সাব স্পেস কার সাব স্পেস? অফ R3। এবার R3 বললে তো একটা পার্টিকুলার বুঝে যাচ্ছে, আমরা বলবো ভি, মানে ভিটা হচ্ছে ভি এর নিজের নন এমটি সাবসেট আর ভিটা ভি এর সাবস্পেস ফর্ম করে। তার মানে যে কোনো ভেক্টর স্পেসের সেই নন এমটি সেট ভিটা, সে নিজের একটা সাবস্পেস, সেইটাকে বলা হয় ইমপ্রপার সাবস্পেস। মাথায় ঢুকেছে? আচ্ছা, এবারে হচ্ছে এই যে থিটা, এটা হচ্ছে কি বলো, এই থিটাটা কি নাল ভেক্টর, থিটাটা কি নাল ভেক্টর। R3-র ক্ষেত্রে এই থিটার মানে কি বুঝবে তুমি, না 0 0 0, কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা, এইটা কি R3-র একটা সাবস্পেস ফর্ম করবে? নন এমটি সাবসেট তো, হ্যাঁ, এবার ভেক্টর স্পেস ফর্ম করবে না? ভেক্টর স্পেস ফর্ম করার জন্য কি লাগে বলো? যে কোনো দুটো এলিমেন্ট তুলতে হয়। হ্যাঁ, তাহলে যে কোনো দুটো CD বিলংস টু কী তুলতে হয়? R তুলতে হয়। আর কি তুলতে হয়? আলফা বিটা। আলফা বিটা, এবার তো দুটো এলিমেন্ট বলতে এই সিঙ্গেল নিজেই, তাহলে এক্ষেত্রে দুটো এলিমেন্ট বলতে গেলে তোমাকে ওই একই এলিমেন্টকে দুইবার তুলতে হবে করে, তুমি দেখবে আলটিমেটলি হয় কি না। হবে না, কথা বুঝে না। আলফা ইকুয়াল টু তখন কত তুলবে বলো? 0 0। বিটাটাকেও তো কত তুলতে হবে? সেই 0 0 0। তাহলে C আলফা প্লাস ডি বিটা কত হয়ে যাবে? 0 0 0। হ্যাঁ, তা তোমার প্রবলেম কোথায়? তাহলে এই নাল ভেক্টরটা, এটাও কিন্তু একটা ভি এর সাব স্পেস হয়ে যায়, সেইটাকে বলা হয় ট্রিভিয়াল সাব স্পেস। কী বলা হয় বলো? ট্রিভিয়াল সাব স্পেস। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? এই কথাগুলো লেখা আছে তোমাদের বইয়ের এক্সাম্পল 1 এক্সাম্পল 2-তে। এক্সাম্পল 1 এক্সাম্পল 2 কত পেজ হচ্ছে? আচ্ছা, এই আমার বইয়ে 116। আচ্ছা, লিনিয়ার অর্ডার পাল্টায়নি, ভালো হয়েছে। তাহলে 116 পেজ তোমাদের দেখো, 116 পেজের নিচের দিকে এক্সাম্পল 1-এর মধ্যেই এই কথাগুলো সব লেখা আছে, ঠিক আছে? এক্সাম্পল 2-এরটা আমি করে দিয়েছিলাম, মনে করতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল 3-টাও একই রকম হবে। এক্সাম্পল 2 আর এক্সাম্পল 3-এর মধ্যে কী পার্থক্য আছে তুমি আমাকে বলো? কোনো পার্থক্য আছে কি আদৌ? কোনো পার্থক্য নেই। আচ্ছা, তোমরা এবার দেখবে না, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা আমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে করবো। দেখে নিলে তো জেনে গেলে, তাহলে আর কী হবে বলো? হ্যাঁ, এস হচ্ছে একটা সাবসেট নিয়েছে এখানটায়, এটা হচ্ছে 5-এর দাগে আছে, তোমরা দেখবে না। হ্যাঁ, এস হচ্ছে কি বলেছে? XYZ belongs to R3, XYZ belongs to R3 such that x square plus y square equal to z square। ঠিক আছে, এইটা হচ্ছে বলেছে তোমার, এটা সাবস্পেস হবে কিনা, কার না R3 সাবস্পেস হবে কিনা চেক করতে বলেছে। তুমি যদি এমনি করতে চাও গতানুগতিক হইতে, দেখবে হবে না। এবার যদি বলো যে স্যার আপনি কী করে বুঝলেন, আমি বুঝলাম কী করে, একটু দেখো। আমি আমার নিজের একটা তোমাকে বলছি, মানে অভিজ্ঞতা থেকে বলছি, যে যখনই দেখবে না এই যে মাথায় স্কোয়ার বা কিউব চলে আসছে, তখন সাধারণত হয় না। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে কখন হয়? যখন দেখবে যেখানটায় 2 ঘাত নয় 1 ঘাতই থাকবে, সিঙ্গেল, মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড যদি বলতো, তাহলে কিন্তু সাবস্পেস হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, এবার যদি বলি এক্স ওয়াই ইকুয়াল টু জেড এরকম যদি থাকে, এটাও হবে মনে হচ্ছে, কিন্তু না, এক্স ওয়াই মিশিয়ে দেখো 2 ঘাত হয়ে যাচ্ছে। কথার মাথায় হচ্ছে এটাও কিন্তু হবে না। কথার মধ্যে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি, ঠিক আছে? আমরা এরকম অঙ্ক নিয়েও দেখবো, আপাতত এই অঙ্কটা নিয়ে ভাবি। তাহলে যখন হবে না বলছে, তার মানে নিশ্চয়ই আমাকে কাউন্টার এক্সাম্পল দেখাতে হবে।
কাউন্টার এক্সাম্পল দেখাতে হয় কী করে না, দুটো ভেক্টর তুলে নিতে হয়, আলফা বিটা এগুলো কার মধ্যে থাকবে, এগুলো হচ্ছে এসের মধ্যে থাকবে দেখাতে হয়। বাট আলফা প্লাস বিটা করলে সেটা অদ্ভুতভাবে এসের মধ্যে থাকবে না। এটাই তো দেখালাম নট সাবস্পেসের জন্য, সেই ম্যাট্রিক্সে না কোথাও একটা দেখালাম, তো এরই মধ্যে ভুলে যাচ্ছ নাকি? তাহলে তারপরে লিখবো কি, দেয়ারফর এস ইজ নট আ সাবস্পেস। কথাটা বুঝতে না পারলে বলবে আমাকে, বুঝতে পেরেছো? তাহলে এবার দুটো এলিমেন্ট বলো যেটা হচ্ছে এসের মধ্যে আছে কিন্তু তাদের যোগফলটা এসের মধ্যে থাকবে না। আরে x1 x2 না রে বাবা, শোন তুমি শোনো কাউন্টার এক্সাম্পল বলছি মানে এগুলো পার্টিকুলার কেস, মানে রিয়েল নাম্বার বসিয়ে বলো। 0 0 0 এটা নন এমটি দেখানোর জন্য বলা হয়, 0 0 0 বিলংস টু এস, এটা ইমপ্লাই করছে এস ইজ নন এমটি। ঠিক আছে, আর দূর ঠিক আছে, বলো ওটা ছাড়ো, আর বলো ওটা বাদে বলো। আচ্ছা একটা ক্লু দিচ্ছি তোমাকে, ধরো 3 3 4, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার, তাহলে 3 4 5 থাকবে, দেখো তো। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার। হ্যাঁ এবার বলো, তাহলে এখানটা ধরো আমি কথার কথা হচ্ছে -3 নিচ্ছি, এবার এখানটায় 3 নিচ্ছি, -4 নিচ্ছি, 5 নিচ্ছি, তাহলে এটা আর এটা কি দুজনে এসের এলিমেন্ট? হ্যাঁ কি না ঠিকঠাক করে বলো। এবার এই দুটাকে যোগ করলে কত হবে বলো তো? আলফা প্লাস বিটা করলে কত হবে? এটা আর যেটা যোগ করলে কত হবে বলতে পারবে না? 0 0। এবার বলো 0 0 10 কি এটা বিলংস টু এস হয়? কেন না, অ্যাজ এই 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করলে 10 স্কোয়ারের সাথে সমান হয় না, ওই জন্য আলফা প্লাস বিটা ডাই নট বিলং টু এস। তাহলেই বলবে এস ইজ নট আ সাবস্পেস। মাথায় ঢুকলো না? মাথায় যখন নট এ সাবস্পেস হবে তখন কি করবে না, দুটো এলিমেন্ট খুঁজবে যেটা এসের মধ্যে আছে কিন্তু তাদের যোগফলটা এসের মধ্যে নেই, সঙ্গে সঙ্গে বলে দেবে নট এ সাবস্পেস। কেন হচ্ছে কনসেপ্টটা বোঝা গেল, কেন সাবস্পেস নয়? কারণ সাবস্পেস হলে তোমার দুটোর ভেক্টরের যোগফলটা অবশ্যই এসের মধ্যে থাকতো না। সাবস্পেস মানে কি, সে নিজে একটা ভেক্টর স্পেস, তাহলে দুটো ভেক্টর যদি তার মধ্যে থাকে তাহলে সেই দুটো ভেক্টরের যোগফলটা সেটা তার মধ্যে থাকবে না। প্রথমেই তো বলা হয়েছিল আলফা প্লাস বিটা বিলংস টু ভি ফর অল আলফা বিটা বিলংস টু ভি। এবার এখানে দেখছি আলফা বিটা বিলংস টু ভি হচ্ছে, বাট আলফা প্লাস বিটা ডাই নট বিলং টু ভি হয়ে যাচ্ছে, তার মানে এটা কি ভিটা নিশ্চয়ই ভেক্টর স্পেস নয়। কথাটা মাথায় ঢুকেছে মাঝে? আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখি কে বলতে পারে। এটা খুব সহজ অঙ্ক, কিন্তু যদি না ভালো করে ভাবো তাহলে কঠিন লাগবে। এটা কোশ্চেন 5 হয়ে গেল, এবার কোশ্চেন 6 কেউ দেখবে না, বইয়ে কেউ দেখবে না। এক্স ওয়াই জেড এটা একটা ঠকানোর কোশ্চেন। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 হবে কি হবে না? হবে, কারণ প্রত্যেকটা জায়গায় কী আছে, পাওয়ার হচ্ছে 1 আছে। হ্যাঁ তাহলে হবে, কিন্তু না হবে না। তাহলে স্যার আপনি বললেন যে এক ঘাত থাকলে হবে। আমি এটাও বলেছি তোমাকে যে যখন ভেক্টর স্পেস হবে বা সাবস্পেস হবে তখন সে হচ্ছে মেইন যে ভেক্টর স্পেসটা আছে তার নাল ভেক্টরটাকে কন্টেন করবে, এটা বলিনি আমি বলেছি না? এবার নাল ভেক্টর মানে কি 0 0 0। দেখো তো এই সেটটার মধ্যে 0 0 0 আছে কি না? 0 0 0 কখন থাকবে? যদি তিনটেকে যোগ করে যোগফলটা 1 হয়, কিন্তু এখানটা দেখো যোগফলটা 0 দিয়ে এই 1 দিয়ে দিয়েছে। তুমি বলো 0 0 0 এসের মধ্যে থাকতে পারে না, কেন না তিনটেকে যোগ করলে 0 হয়, কিন্তু এখানে বলেছি 1 হলে তবে আমি নেবো, নালে নেবো না। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে একটু সব খেয়াল রাখবে যে এখানে দেখলে এক ঘাত সঙ্গে সঙ্গে সাবস্পেস লিখে দিলাম হবে না। প্রথম চেক করবে তুমি নাল ভেক্টরটা আছে কিনা। হ্যাঁ অবশ্যই হতো, তুমি দেখে নেবে, অবশ্যই হতো, কে বলছে হবে না? এটা যদি 0 হতো অবশ্যই সাবস্পেস হতো, তুমি মিলিয়ে দেখে নেবে, তুমি অবশ্যই হতো। ঠিক আছে, যাই হোক, তাহলে এবার যদি এটা যদি 2 হয়ে যেত তাহলে কিন্তু সাবস্পেস হবে না। কথার মাথায় ঢুকেছে? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা এবার এইটা হচ্ছে 5 আর 6। আচ্ছা তাহলে 1 থেকে 6 অবধি আমি মোটামুটি সবগুলোই বললাম নাকি উদাহরণের? এই ছুটি হয়নি কিন্তু, হ্যাঁ আমি বলে দিচ্ছি আগে থেকে। 1 থেকে উদাহরণের 6 অবধি সবগুলোই করালাম। আর এক্সারসাইজে কত দাগ করালাম? 10-এর দাগ। আচ্ছা এবার দেখো তো সাবস্পেসের আর অঙ্ক আছে নাকি? 2-এর দাগে আছে না? 2-এর দাগেরগুলো উত্তর দেওয়া নেই, হেভি মজা হবে। দেখি দেখার সাথে সাথে কে বলতে পারে, 2-এর দাগের 1 S equal to x y z belongs to R3 such that x equal to 0 হবে? এত কনফিডেন্স? একদম হবে। আচ্ছা আর আমাকে তুই এম করলে হবে না, এ তো বিশাল মজা পেয়ে গেছি। x equal to x y z
এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি, এক্স ইকাল টু 1 হবে না বললে, আচ্ছা এটা অদিতি বলবে যে কেন হবে না বলছে। হ্যাঁ মানে এরকম করে উত্তর দিতে হয় যে নাল ভেক্টরটা নেই, এরকম করে বলতে হয় নাল ভেক্টরটা নেই। আর এটা হবে তাহলে প্রুভ করে তোমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? ওটা দেখিয়ে দেবো না পারবে নিজেরা। আচ্ছা এক্স ইকাল টু 0 নিয়েছে তো, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এইখানে ডাইরেক্ট 0 বসিয়ে দিতে পারো। 0 বসিয়ে তাহলে 0, তাহলে মানে এই এসটা আর এই এসটা একই কথা বলে কিনা দেখো তো। 0 YZ সাচ দ্যাট YZ বিলংস টু R3 আর এটার এটা একই কথা, হ্যাঁ হ্যাঁ কিনা বলবে, পরিষ্কার কথা, এটা একই কথা। এবার এই টাইপের অঙ্ক তোমাদের আমি একটা নয় বোধহয় 2-3টে মনে হয় করে দিলাম। ওখানে 2টো 0 ছিল, এখানে একটা 0 আছে, তো সেটা পারবে নি। তাহলে আলফা ইকুয়াল টু কী হবে? 0 Y1 Z1, আর বিটা কী ধরবে বলো? 0 Y2 Z2। তা আলফা প্লাস বিটা করলে তো তোমার প্রবলেম কোথায়? আলফা প্লাস বিটা থাকবে তো না? বুঝতে পারলে বলো, করে দিচ্ছি। না 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 না, হ্যাঁ আলফা প্লাস বিটা মানে কি 0 হবে, Y1 প্লাস Y2 Z1 প্লাস, এটা তোমার প্রবলেম কোথায়? আমার এইটা 0 হচ্ছে কিনা এখানে দেখতে হবে, বুঝে গেছো? হ্যাঁ 3-এরটা আগে কেউ বলবে না। আরে তুই তো বহুত এ করতে যে, আমি তো একটু টাইমটা তো দিতে হবে আমাকে। আচ্ছা দাঁড়ো, তুমি হবে না বললে না, তোমার কারণ আমি জিজ্ঞাসা করবো। আরে আমি এ তো বহুত বদমাশ হয়ে গেছে রে সব। হ্যাঁ এটা কেন হবে না বলো? ওটা কথা নয়, ওটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ওটা কোনো প্রপার রিজন নয়। তুমি রিজনে লিখবে যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, হবে না। হ্যাঁ কিন্তু বহুত বদমাশ হয়ে গেছি রে। হ্যাঁ বলো কারণ, বলো কারণ খুঁজতে হয় কী করে, বুঝে গেছে তো? দেখো এখানটায় কিন্তু নাল ভেক্টরটা আছে, কথা বুঝে না। নাল ভেক্টরটা তো আছে, তার নাল ভেক্টর থেকে গেলেই তো সে সাবস্পেস হয়ে গেল না। এবার তুমি আমাকে দুটো ভেক্টর দেখাও যেগুলো কিনা এসের মধ্যে আছে কিন্তু তাদের যোগফলটা এসের মধ্যে নেই, এটা দেখাও তুমি আমাকে, বলো। সহজ, একটু বুদ্ধি কাটাও। দেখো এক্স ওয়াই সমান জেড, মানে এখানে দুটো যে গুণ করবে তার গুণফলটা কি এখানে থাকতে হবে। তা তুমি যা হোক একটা কিছু নাও না, ধরো 2 আর 3 নিলে, তাহলে এখানে কত রাখতে হবে? 6 রাখতে হবে। হ্যাঁ এবার বলো, হ্যাঁ বলো। 3 2 6 নিলে তো। এবার আলফা প্লাস বিটা মানে কত হয়ে যাচ্ছে? 5 5 আর 12। হ্যাঁ তা 5 5 25 নট ইকুয়াল টু 12। হ্যাঁ তাতেই তো হয়ে গেল, ভালোই বুদ্ধি খাটিয়েছো তো। আবার অনেকে এরকম করে জানো তো, এরকম করে দেয় যেখানে -2 -3 নিয়ে নেয়, তখন এখানে কী হয়ে যায়? 0 0, আর এখানটা হয়ে যায় তোমার 12, সেটাও হয়। আবার অনেকে এরকম করে এখানে -3 নেয়, হ্যাঁ আর এখানটা -2, এখানে +3 নেয়, সব ঠিক রে ভাই। হচ্ছে হচ্ছে বুঝতে পারছো? বুঝতে পারলি? হ্যাঁ মানে মানে এই অঙ্কগুলো করলে দেখবে হেবি মজা হবে। তবে আগে থেকে যদি বুঝে গিয়ে চিল্লিয়ে উঠো তাহলে কী করে হবে? এক্স ওয়াই জেড বিলংস টু R3 সাচ দ্যাট কী হচ্ছে বলেছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 0। আচ্ছা এটা করবে কীভাবে বুঝতে পেরেছো তো? এই টাইপে কি আমি করিয়েছি না করাই? আচ্ছা ভাই অত মনে থাকে না, যা করেছো ঠিক আছে। তাহলে এটা পারবে তাই তো? হ্যাঁ তাহলে হচ্ছে এরপরে আছে এইটা একটা সুন্দর অঙ্ক। এই কেন হবে না? আচ্ছা কেন হবে না তুমি বলছো? 6টা কেন হবে না তুমি বলো? এখানে কি এটা কি একঘাত নয়? ও তুমি 5-এরটা বলছো? হ্যাঁ 5-এরটা তো হবে না। উফ আচ্ছা আমি বুঝতে ভুল। হ্যাঁ 6-এরটা হবে, 7-এরটা কেন বলো তো? মানে এরকম বলতে হয়, নাল ভেক্টর নেই এরকম করে বলতে হয়। হ্যাঁ ঠিক বলেছো তোমাদের। হ্যাঁ না ওরকম তো দেবে না তোমাকে, এমন অঙ্ক দেবে নাল ভেক্টরটা থাকবে কিন্তু তাও হবে না। হ্যাঁ ওটা ও আচ্ছা ভাষা কি লিখবে? আচ্ছা হ্যাঁ ও একটা ভালো প্রশ্ন করেছে, যে ক্ষেত্রে নাল ভেক্টর নেই সেক্ষেত্রে ভাষাটা কী লিখবে। তাহলে উদাহরণটা একটু যাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। উদাহরণে ওই 6 দাগের উদাহরণটা দেখো। উদাহরণে 6 দাগেরটা, পেজ নাম্বার 117 উদাহরণের 6। হ্যাঁ ওখানেও বেশি জটিল করে লিখেছে, তুমি সিম্পল লিখে দেবে তো বাবা, 0 0 0 ডাই নট বিলং টু এস, হেন্স দিস ইজ নট আ সাবস্পেস। ব্যাস এই তো কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢোকেনি। আচ্ছা আমি এখানটা মনে হয় এইটা একটু করে দেওয়া উচিত আমার, ওই দুটো যেখানটায় করে দিচ্ছে ওই 6-এরটা, তাই তো? 6-এরটা একটু করে দিলে ভালো হয় তো নাকি না? কটা বাজে তোমাদের একটু যেন এনার্জি লেস হয়ে যাচ্ছে যেন। আজকে 9টার থেকে শুরু হয়ে, তাও তো নয় 9টার পর থেকে শুরু হয়েছে। হ্যাঁ তাহলে একটু ভাই। আচ্ছা এই বলছি শোনো,
তাহলে এইখানে আমি দুটো অঙ্ক তুলেছি, এটা হচ্ছে 2-এর দাগের হচ্ছে 7 আর পেজ কত গো 125, পেজ 125। আর বাকিগুলো সব আলোচনা করে দিলাম তো, বাকিগুলো আলোচনা করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে এই 8-এরটা আমি কি করব? 8-এরটা দেখো, 8-এরটা সাবস্পেস হবে না হবে না? আরে 7 রে বাবা, অন্ধ হয়েছিলাম, 7-এরটা হবে না। হ্যাঁ, তাহলে এই 7-এর অঙ্কটা আগে করে দিচ্ছি যে 0 0 0 ডাজ নট বিলং টু এস। হ্যাঁ, ডাজ নট বিলং টু এস, হেন্স কি বলো, হেন্স এস ইজ নট আ সাবস্পেস অফ R3। ঠিক আছে, ব্যাস। এবার কেন 0 0 0 নেই সেটা বুঝতে পারছো তো? কারণ এ বলে যে সেই সমস্ত XYZগুলো থাকবে যাতে করে আমার এইটা সিদ্ধ করে। এবার 0 0 0-র ক্ষেত্রে দেখো 0 2 × 0 -0 করলে 0 হয়, 1 হয় না। আর যদি 1 হয়েও যেত তাহলেও আমরা এসের মধ্যে আছে বলতে পারতাম না, যতক্ষণ না এটা ঘটে। এটাও ঘটতে হবে, তার সঙ্গে এটাও ঘটতে হবে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে 7-টা মুছে দিচ্ছি, হয়ে গেল। 7-টা সলভ করে দিলাম তো, এই তো না। এবার 6-টা না সাবস্পেস হবে, বুঝলে তো? কেন হবে তার তো টেকনিক তোমাদের বুঝিয়ে দিয়েছি। দেখো এক ঘাত করে আছে, এখানে 0 আছে, ব্যাস। তাহলে না হওয়ার তো কিছু দেখছি না। তাহলে প্রথমে কি লিখবে? 0 0 0 বিলংস টু এস। এটা ইমপ্লাই কী করবে বলো? এস ইজ নন এমটি। হয়েছে? তারপর কি লিখবে বলো? লেট আলফা ইকুয়াল টু বলো x1 y1 z1 বিলংস টু এস অ্যান্ড বলো রে, চুপ মেরে থাকে সব, বিটা ইকুয়াল টু y2 z2 বিলংস টু এস। দেন এটা যেহেতু এসের মধ্যে আছে তাহলে কী হবে? এই দুটো কন্ডিশান সিদ্ধ করবে। তাহলে বসাও x1 + 2y1 - z1 = 0, কমা দিয়ে 2x। আর 2x2 কেন রে বাবা? তুমি না বড্ড ছটপট করো, আমি তোমাকে বলেছি ওরকম করবে নি। হ্যাঁ, অ্যান্ড কী হবে বলো? এইটা যেহেতু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে তাহলে x2 + 2y2 - z2 = 0 আর 2x2 - y2 = 0। দেখো এতদূর ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি? বুঝতে পেরে গেছো? বাস। তাহলে নাও এবার কি দেখাতে হবে বলো? আচ্ছা CD কোথা থেকে তুললে সেটা বলবে না? আচ্ছা সেটা কে লিখবে? আপনি? আচ্ছা এই তো বহুত বদমাশ হয়ে গেছে রে। আচ্ছা ঠিক আছে, দেন C∝ প্লাস তাদের নাকি আমি এটা বলতে বলেছি। আচ্ছা ঠিক আছে, পরে হচ্ছে রে, দাঁড়া। C × x1 y1 z1 প্লাস D × x2 y2 z2। তাহলে এটা কী হচ্ছে বলো? CX1 প্লাস DX2 বলো 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 CY1 প্লাস DY2, ভুল হলে বলবে, CZ1 প্লাস DZ2। এবার এটা বিলংস টু কী দেখাতে হবে? এস। এটা গায়ের জোয়ারি চলবে না, লজিক দিতে হবে। এবার লজিকটা আমি তো দিচ্ছি, অ্যাজ মানে লজিক মানে কারণ। এবার কারণের কটা কন্ডিশান দেখাতে হবে? কটা কন্ডিশান দেখাতে হবে আগে বল? ভুল, দুটো। 3টে। ও 3টে কেন বলছো তুমি? কি কে এটা এসের মধ্যে আছে তার জন্য 3টে কন্ডিশন দেখাতে হবে? আচ্ছা তুই কোনটা 3টে বলে দে। আচ্ছা ওটাকে কন্ডিশন বলে না। আচ্ছা ঠিক আছে, তুই ও বুঝতে একটু ভুল করেছে। এটা এসের মধ্যে আছে তার জন্য দুটো কন্ডিশন দেখাতে হয়, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এটা মানে কি? এটা মানে ফার্স্ট কম্পোনেন্টটা বসে যাবে, সেকেন্ড কম্পোনেন্টের সাথে 2 গুণ হবে, তারপর থার্ড যে কম্পোনেন্টটা আছে তার সাথে বিয়োগ জেড হবে। আর ওটার মানেও আশা করি বুঝতে পারছো। তাহলে তার জন্য আমাকে দুটো কন্ডিশন দেখাতে হবে। তাহলে অ্যাজ কী হবে বলো? প্রথম কম্পোনেন্টটা লিখে দেবো। তাহলে CX1 প্লাস কি, এটা কি লিখেছি? প্লাস DX2 ফার্স্ট কম্পোনেন্টটা লিখে দিলাম, প্লাস 2 × সেকেন্ড কম্পোনেন্ট, তাহলে CY1 প্লাস DY2 মাইনাস থার্ড কম্পোনেন্ট, তাহলে CZ1 প্লাস DZ2, এটা = 0 দেখাতে হবে। দেখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে এস বিলংস টু এস বলতে পারবো না, আবার এটাকেও দেখাতে হবে, একটা একটা করে তো দেখাবো। হ্যাঁ, তাহলে এটা কী হবে বলো? C × x1 প্লাস 2y1 ky1 বলে রে মাইনাস z1 প্লাস D × বলো x2 প্লাস 2y2 z2। এবার এটা এখানে কাজে লাগাও। তাহলে C × কী হবে? এটা কী হবে বলো? x1 প্লাস 2y1 মাইনাস z1 0 প্লাস D × x2 প্লাস 2y2, এটা x2 প্লাস 2y2 মাইনাস z2 = 0, এটা = 0। অ্যান্ড এবার এটা স্যাটিসফাই করাবে না? তাহলে 2 × ফার্স্ট কম্পোনেন্টটা, তাহলে 2 × CX1 প্লাস DX2, তারপরে মাইনাস সেকেন্ড কম্পোনেন্টটা, তাহলে মাইনাস সেকেন্ড কম্পোনেন্ট মানে কোনটা বলো বলো বলো?
হ্যাঁ সি ওয়াই ওয়ান প্লাস ডি ওয়াই টু, হ্যাঁ প্লাস জেড, জেড মানে কি লাস্ট কম্পোনেন্টটা, সি জেড ওয়ান প্লাস ডি জেড টু। তাহলে এটা আবার সি কমন নাও, তাহলে 2x1 মাইনাস ওয়াই ওয়ান প্লাস জেড ওয়ান, হ্যাঁ প্লাস ডি ইন্টু 2x2 মাইনাস ওয়াই টু প্লাস জেড টু। এবার হচ্ছে এই দুটো লাগবে, এই দুটো 0। তাহলে দেয়ার ফোর এস ইজ আ সাব স্পেস, হ্যাঁ বলো, অফ R3। ঠিক আছে, দাঁড়াও এখন এটা হয়ে গেছে কিন্তু ক্লাস শেষ হয়নি, একটু অপেক্ষা করতে হবে, 11:30টায় ছাড়বো। হ্যাঁ আর নাহলে হবে না, আমি কী করে শেষ করবো রে বাবা। এবার যদি কারো এমার্জেন্সি থাকে সে চলে যাও, তাহলে ভিডিও দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে দেখো সাব স্পেসের ব্যাপারগুলো সব বলে দিলাম। হ্যাঁ এবার হচ্ছে আর অঙ্কগুলো প্রচুর করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে না দুটো সাব স্পেসের থিওরম আছে, সেই দুটো থিওরম আমাদেরকে একটু করে নিতে হবে তাড়াতাড়ি করে, ছোট্ট থিওরম, একদম ইজি থিওরম, কোনো কঠিন জিনিস নয়। ওটা করে দিলে আজকে ছুটি হয়ে যাবে। আর কালকে আমরা কি করব, ওই তারপরে দেখো লিনিয়ার সাম দেখতে পাচ্ছ 119 পাতায়, 119 পাতার লিনিয়ার সাম, ওই লিনিয়ার সাম, তারপর লিনিয়ার কম্বিনেশান, হ্যাঁ তারপর হচ্ছে এই সমস্ত জিনিস, লিনিয়ার স্প্যান, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই রিলেটেড অঙ্কগুলো কালকে করবো। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে দুটো থিওরম আছে, ওই দুটো থিওরম করে আজকে ক্লাসটা শেষ করবো। ঠিক আছে, এবার দেখো এই যে থিওরম, এবার এটা প্রুভ করতে হবে। কি বলেছে যে দ্য ইন্টারসেকশন অফ টু সাব স্পেসেস অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ ইজ এ সাব স্পেস অফ ভি। মানে ভেক্টর স্পেসটা হচ্ছে ভি, আর তার দুটো নন এমটি সাবসেট তোলা হচ্ছে W1 আর কি বলো W2। এবার এদের ইন্টারসেকশন পার্টটা সেইটা বলেছে, সেটা হচ্ছে একটা কী হবে, সাব স্পেস অফ ভি হবে। কথাটা মাথায় ঢুকেছে? আচ্ছা এবার ধরো ভি এর প্রত্যেকটা সাব স্পেস, ভির মানে প্রত্যেকটা সাব স্পেস মানে এক একটা সাবসেট, আরে ভির সাব স্পেস মানে কি, সেটা হচ্ছে সাবসেট ভি এর, তার সাথে সে নিজে ভেক্টর স্পেস ফর্ম করছে। তাহলে ভি এর একটা নির্দিষ্ট এলিমেন্টকে সেই প্রত্যেকটা সাব স্পেস কন্টেন করবে, সেটা কি বলো তো? ভি এর প্রত্যেকটা এলিমেন্ট, ভি এর একটা এলিমেন্টকে, পার্টিকুলার একটা এলিমেন্টকে প্রত্যেকটা সাব স্পেস কন্টেন করবেই করবে, সেটা কি? নাল ভেক্টর। সেট কেন বলতে এগুলো মানে নাল ভেক্টর বা জিরো ভেক্টর, মানে থিটা এরকম করে বললেও হয়। তাহলে থিটাটা কার মধ্যে থাকবে? W1 এর মধ্যেও থাকবে, W2 এর মধ্যেও থাকবে। তাহলে W1 ইন্টারসেকশন W2 করলে আমরা একটা তো মিনিমাম পাচ্ছি, সেটা হচ্ছে থিটা। এবার এর বাইরে পেতেও পারি, আবার নাও পেতে পারি। তাহলে যদি W1 ইন্টারসেকশন W2 শুধুমাত্র থিটা হয় তখন একটা কেস, আর W1 ইন্টারসেকশন W2 যদি থিটা না হয়, মানে থিটা ছাড়াও আরও যদি এতগুলো এলিমেন্ট থাকে বা 10টা 5টা যা হোক এলিমেন্ট থাকে, তখন আরেকটা কেসে ভাগ করব। মাথায় ঢুকলো আমি যা বললাম? তাহলে কেস ওয়ানে কী হবে আমি নিয়ে আলোচনা করব না, W1 ইন্টারসেকশন W2 বলো ইকুয়াল টু থিটা। ঠিক আছে, আর কেস টুতে কী আলোচনা করব? দেখো আমি খুব খারাপ করে লিখছি, কারণ বইয়ে যে লেখাটা আছে সেটাই তোমরা পরীক্ষার খাতায় লিখবে, আমি খালি ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর এখানে কী হবে বলো, W1 ইন্টারসেকশন W2 নট ইকুয়াল টু থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে W1 ইন্টারসেকশন W2, এবার আমি কি দেখাতে যাচ্ছি বলো তো? W1 ইন্টারসেকশন W2টাকে কী দেখাবো? এটা একটা কি সাব স্পেস দেখাবো। কার সাব স্পেস দেখাবো? ভি এর সাব স্পেস। আমাদের হাতে কি আছে? W1টা একটা ভির সাব স্পেস, W2 একটা ভি এর সাব স্পেস। এবার ইন্টারসেকশনটাকে দেখাতে হবে সাব স্পেস। ঠিক আছে, সাব স্পেস। এই যে ধরো এটা হচ্ছে W1 আর এটা হচ্ছে কি বলো W2, মানে এই পোর্শনটাকে দেখাতে বলছি, এটা হচ্ছে সাব স্পেস হবে। কথাটা ক্লিয়ার? বাস ঠিক আছে। আচ্ছা তাহলে W1 ইন্টারসেকশন W2 ইকুয়াল টু থিটা হলে এই থিটাটা একটা ভির সাব স্পেস না? সেই সাব স্পেসটার নাম কে বলতে পারে দেখি? কেউ পারবে না, আমি শিওর। আমি বলেছি কিন্তু এই সাব স্পেসটার একটা পার্টিকুলার নাম আছে। আচ্ছা একটু ক্লু দিচ্ছি, না হ্যাঁ একটা ইমপ্রপার সাব স্পেস। হ্যাঁ ইমপ্রপার মানে ভিটা যদি নিয়েই হয়ে যায়। না দেখে বলেছো, চোরটা দেখে বলেছে, ওর মুখ দেখে আমি বুঝে গেছি, ফ্যাট করে দেখে নিয়েছে। ওটাকে ট্রিভিয়াল সাব স্পেস বলে। হ্যাঁ তো সেটা কে নালকে একটা বলেছে গো, নাল সাব স্পেস কে বললো গো? আমি সেটা একটু লোক লজ্জার সাথে বলে, আমি সে আনন্দের সাথে গর্বের সাথে বলতে চাই আমি। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে হয়েছে। ইজা কি বলো? ইজা আচ্ছা ট্রিভিয়াল না হোক, ইজা সাব, আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি, চলো। ট্রিভিয়াল সাব স্পেস
অফ কি এই তো লেখা আছে যে ট্রিভিয়াল আচ্ছা ঠিক আছে এই যে সাবস্পেস অফ বি তাহলে প্রুফ হয়ে গেল না হলো না W1 ইন্টারসেকশন W2 থিটা সেটা একটা ভির সাবস্পেস তাহলে W1 ইন্টারসেকশন W2 সাবস্পেস নাকি বুঝতে পারছো না দেখো তাহলে W1 ইন্টারসেকশন W2 এটা নট ইকুয়াল টু থিটা হলে এবার আমাকে সাবস্পেস দেখাতে হবে তাহলে সাবস্পেস দেখানোর জন্য আমি কি দেখাবো বলো তুমি বাজে কথা রাখো আমাকে কি এটা নট ইকুয়াল টু থিটা তো তাহলে এর মধ্যে এলিমেন্ট আছে এর মধ্যে কটা এলিমেন্ট মিনিমাম আছে বলো দেখি মিনিমাম কটা এলিমেন্ট একটা থাকবে নট ইকুয়াল টু থিটা মানে থিটার বাইরে আর একটা থাকবে ধরো সেটা কথা ধরো হচ্ছে আলফা ধরো আছে এবার সাবস্পেস মানে কি সে একটা নিজের ভেক্টর স্পেস তো হ্যাঁ তাহলে তার অ্যাডিটিভ ইনভার্সটা এক্সিস্ট করবে না তুমি যে লেখো আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু থিটা কথাটা বোঝা যাচ্ছে তাহলে মিনিমাম কি ওটা ছাড়াও আরও দুটো এলিমেন্ট থাকছে না কথাটা বুঝতে পারছো না তো সেই জন্য আমি তাহলে কি ধরবো বলো লেট α1 α2 বিলংস টু কি W1 ইন্টারসেকশন W2 এবার তুমি যদি বলো কেন আপনি দুটো আছে ভালো কথা আপনি দুটো কেন ধরতে গেলেন ধরার কি দরকার ছিল তাহলে বলি সাবস্পেস দেখানোর জন্য আমার কি লাগে বলো ধরো ডাব্লুটাকেই সাবস্পেস দেখাবে তার জন্য কি লাগে বলো α1 α2 ডাব্লুর মধ্যে থেকে ধরলুম আর কি ধরতে হয় বলো সিডি কার মধ্যে থেকে তুলতে হয় এফের মধ্যে থেকে তুলতে হয় হ্যাঁ এখানে দেখো থিওরেমের জন্য আর বলবে না থিওরেমের জন্য এফ হ্যাঁ তাহলে কী হয় বলো C α1 প্লাস D α2 এটা বিলংস টু ডাব্লু দেখাতে হয় আচ্ছা তোমরা আলফা বিটা নিয়ে অভ্যস্ত না ওই জন্য কেমন লাগছে তাই তো তাহলে আমি আলফা বিটা দিয়ে করব বইতে অ্যাকচুয়ালি α1 α2 তো করেছে আমি আলফা বিটা করি একই ব্যাপার তো ঠিক আছে তাহলে এর সাথে আর কী ধরবে বলো সিডি বিলংস টু কী ধরবে বলো এফ ধরবে তাহলে আমাকে একদম লাস্ট লাইনে গিয়ে কী দেখাতে হবে C α1 D α2 বিলংস টু কী দেখাতে হবে 1 ইন্টারসেকশন W2 এইটাকে সাবস্পেস দেখাতে বলেছে রে ভাই ভালো করে বোঝো না ডাব্লুকে সাবস্পেস দেখাতে বলেছে ডাব্লু তো নেই এখানে কিছু ভালো করে পড়ো ইন্টারসেকশন অফ টু সাবস্পেসেস মানে এটা ইন্টারসেকশনটা করলে বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে এবার বলো কীভাবে কী দেখাবে এবার হাতে যে অস্ত্রগুলো আছে কাজে লাগাও হাতে কি অস্ত্র আছে না W1 ইজ এ সাবস্পেস ইন্টারসেকশন অফ টু সাবস্পেস মানে যে দুটো সাবস্পেস তুমি ধরছো সেটা সাবস্পেস হবে তাহলে W1 ইজ এ সাবস্পেস এটাকেই কাজে লাগাও না এটা কি ইমপ্লাই করবে বলো α1টা দাঁড়াও একটু ভেঙে দিই তাহলে তুমি ভালো বুঝো একটু ভেঙে দিতে দাও α1টা কার মধ্যে আছে বলো W1 ইন্টারসেকশন W2 তার মানে এটা কি ইমপ্লাই করবে α1 বিলংস টু W1 অ্যান্ড α1 বিলংস টু W2 α2 কার মধ্যে আছে ভাই 1 ইন্টারসেকশন W2 তার মানে কি আছে α2টা W1 এর মধ্যে আছে অ্যান্ড α2টা W এর মধ্যে আছে মানে এখানেই ধরো না α1 α2 আছে তাহলে α1টা W1 এর মধ্যে আছে α1টা W2 এর মধ্যে আছে α2টা W1 এর মধ্যে আছে α2টা W2 এর মধ্যে আছে তাহলে W1 এটা আছে তাহলে বলো তাহলে কি লিখতে হবে বলো তাহলে হচ্ছে α1 α2 বিলংস টু W1 আর CD বিলংস টু F দেয়ারফর কি হবে বলো C α1 প্লাস D α2 বিলংস টু W1 এটা ঠিক আছে নাকি দেখো W1টা সাবস্পেস আবার বলছে α1 α2 W1 এর মধ্যে আছে কোথা থেকে লিখলাম এই যে α1 আলফা ঠিকই তো মনে হয় বলছি α1 বিলংস টু W1 আর α2 বিলংস টু W1 তার মানে কি হয়ে যাচ্ছে বলো α1 α2 দুজনেরই হচ্ছে W1 এর মধ্যে আছে আর CD বিলংস টু F এর মধ্যে আছে তাহলে W1 যেহেতু সাবস্পেস তাহলে এটা ইমপ্লাই করবে না আর কি হবে বলো again W2 is a subspace W is a subspace and কি বলো α1 α2 W আর CD belongs to কি হচ্ছে এটা কি ইমপ্লাই করবে α1 প্লাস D α2 belongs to কি হচ্ছে বলো W2 হয়েছে তাহলে এই যে জিনিসটা এটা কার মধ্যে আছে W1 এর মধ্যে আবার সেই জিনিসটাই কার মধ্যে আছে W2 এর মধ্যে আছে তাহলে এটা W1 ইন্টারসেকশন W2 এর মধ্যে আছে একটা জিনিস W1 এর মধ্যে আছে আবার সেই জিনিসটা W2 এর মধ্যে আছে তার মানে কি দুজনে ইন্টারসেকশনে আছে বুঝতে পারোনি তাহলে এবার W1 ইন্টারসেকশন W2টাকে আমরা কি বলে দেবো বলো সাবস্পেস কেন এই তো কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল বুঝতে পেরেছো হ্যাঁ এবার বইতে ভেঙে মনে হয় করেছে বইতে একটু অন্যভাবে করেছে বইটা একটু দেখে নাও পড়ে নাও আর একটা থিওরেম করে দিলে ছেড়ে দেবো ঠিক আছে
চলো এইটা করে আজকে ছুটি। আচ্ছা, আমরা এতক্ষণ কী শিখলাম, দুটো যদি সাবস্পেস হয় তাদের ইন্টারসেকশনটাও কী হয়ে যাবে, একটা সাবস্পেস। এবার একটা মনে প্রশ্ন আসছে না যে দুটো যদি সাবস্পেস হয় তাদের ইউনিয়নটাও কি সাবস্পেস হবে? একটা মনে প্রশ্ন আসছে না? প্রশ্ন আসছে না, তার হওয়া উচিত, ওর স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে ও সেটা বলেছে। এবার দেখব যে হচ্ছে কি না। যদি R3 হয় তাহলে আমরা এইটা নিয়ে দেখেছি তো, এটা একটা সাবস্পেস হয়। এস R3-র একটা সাবস্পেস, ইয়েস অর নো, আমরা প্রুভ করে দেখেছি। টি একটা সাবস্পেস, ইয়েস অর নো, প্রুভ করে দেখেছি। এবার দেখব আমরা এখানটায় যে এস ইউনিয়ন টি এইটা সাবস্পেস হচ্ছে কিনা একটু আমরা চেক করব। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না। তাহলে এস ইউনিয়ন টি এটা সাবস্পেস হবে কিনা দেখব, ঠিক আছে? তাহলে আমাদেরকে একটা কথা তুমি আমাকে বলো, 1 0 0 এটা এসের মধ্যে আছে? 0 1 0 এটা টির মধ্যে আছে? আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করো, 1 0 0 এটা এস ইউনিয়ন টির মধ্যে আছে? এই দেখো, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি। এসের মধ্যে একটা কোনো এলিমেন্ট বলো, যে কোনো একটা এলিমেন্ট বলো, এইখানটা ধরো একটা এলিমেন্ট আছে। আর তাহলে এসের মধ্যে যদি থাকে সেটা এস ইউনিয়ন টির মধ্যে থাকবে না? এস ইউনিয়ন টি মানে তো এই গোটাটা। তাহলে একটা জিনিস যদি এসের মধ্যে থাকে সে এস ইউনিয়ন টির মধ্যে অবশ্যই থাকবে। কথা ক্লিয়ার? তাহলে এবার এখানে বলো 0 1 0 এটা হচ্ছে টির মধ্যে আছে, তাহলে এটাও এস ইউনিয়ন টির মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এস ইউনিয়ন টির মধ্যে এটাও আছে, এটাও আছে। এবার এটাকে মনে করো আলফা, এটাকে মনে করো বিটা। তাহলে আলফা বিলংস টু এস ইউনিয়ন টি, বিটা বিলংস টু কী হলো, এস ইউনিয়ন টি। এবার আলফা প্লাস বিটা চেক করো তো। তাহলে 1 0 0 এটা যোগ 0 1 0, তাহলে আলফা প্লাস বিটা এটা হয়ে যাচ্ছে কত, 1 1 0। এটা কি এস ইউনিয়ন টির মধ্যে আছে? ভেবে চিন্তে উত্তর দাও। আচ্ছা, ভেবে চিন্তে উত্তর দাও। আমি ভাবিয়ে দিচ্ছি তোমাকে, এটা ছেড়ে দাও, আমি কিছু লিখিনি এখানটায়। 1 1 0 এটা কি এসের মধ্যে আছে? আগে এটা বলো, এটা তো সহজ। ঠিক করে বলো না রে বাবা। এস তো বলছে এই দুটোকে 0 থাকতে হবে, কোথায়? তাহলে বলছো আছে। আচ্ছা, এবার বলো 1 1 0 এটা টির মধ্যে আছে? তাহলে এসের মধ্যেও নেই, টির মধ্যেও নেই। তার মানে এখানটাতেও নেই, আবার বলছে এখানটাতেও নেই। তার মানে এই গোটাটার মধ্যে কোথাও নেই। তাহলে আমি বলছি 1 1 0টা এস ইউনিয়ন টির মধ্যে নেই, কারণ সেটা এসের মধ্যেও নেই, টি এর মধ্যেও নেই। তাহলে এস ইউনিয়ন টির মধ্যে নেই। বুঝা গেছে কি বলছি? তাহলে 1 1 0 এটা ডাজ নট বিলং টু এস ইউনিয়ন টি। তাহলে তুমি দেখো আলফাটা এস এর ইউনিয়ন টির মধ্যে আছে, বিটাটা এস ইউনিয়ন টির মধ্যে আছে, কিন্তু দেখছি আলফা প্লাস বিটাটা এস ইউনিয়ন টির মধ্যে নেই। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি? এস ইউনিয়ন টিটা ইজ নট আ, ভেরি গুড, খুব ভালো বলেছে। আলফা বিলংস টু এস ইউনিয়ন টি, বিটা বিলংস টু এস ইউনিয়ন, কিন্তু আলফা প্লাস বিটা এস ইউনিয়ন টির মধ্যে নেই। তারপরে এস ইউনিয়ন টিটা হচ্ছে নট আ সাবস্পেস। হলো? তাহলে একটু আগে আমরা যেটা ভাবছিলাম যে দুটো সাবস্পেসের ইউনিয়ন করলে মনে হয় সাবস্পেস হয়ে যাবে, এই তো দেখলাম এসটা একটা সাবস্পেস, টিটা আরেকটা সাবস্পেস, কিন্তু এস ইউনিয়ন টিটাকে আমরা এক্ষুনি দেখিয়ে দিলাম নট এ সাবস্পেস। তাহলে ইউনিয়নটা সাবস্পেস নাও হতে পারে, কিন্তু ইন্টারসেকশনটা সব সময় সাবস্পেস হবে। এবার একটা মনে প্রশ্ন আসছে, তাহলে ইউনিয়নটা সাবস্পেস কি কোনোদিনই হবে না, নাকি যদি হয় কিছু কন্ডিশনের মারফত হবে? তার উত্তর হচ্ছে কিছু কন্ডিশন থাকলে তবে ইউনিয়নটা সাবস্পেস হবে। কি কন্ডিশন? সেটা এখানে লেখা আছে। ইউ আর ডাব্লু এখানে এস টিটাকে ইউ আর ডাব্লু বলেছে। ইউ আর ডাব্লু হচ্ছে দুটো সাবস্পেস অফ ভেক্টর স্পেস ভি। দেন এই যে ইউনিয়নটা সাবস্পেস হবে যদি এইটা হয় অথবা এইটা হয়। যদি ইউটা ডাব্লুর সাবসেট হয়, হ্যাঁ, বা ডাব্লুটা যদি ইউ এর সাবসেট হয়, যে কোনো একটা হতে হবে তবে সাবস্পেস হবে, আদারওয়াইজ নয়। কথাটা মাথায় ঢুকেছে? চলো এইটার একটু প্রুভ করি। এটা প্রুভ করে আজকে ক্লাসটা শেষ করব। আচ্ছা, এখানে দেখো ইফ অ্যান্ড অনলি বলেছে, তার মানে না একই সেট করছি। ইউ আর ডাব্লু বলেছে মানে দুটো আলাদা আলাদা, ওটা একই চুজ কেন তুমি করতে যাবে? আচ্ছা ঠিক আছে, এটা দেখো ইউ সাবসেট ইকুয়াল টু ডাব্লু। তো এবার দেখো এটা ধরে নিয়ে আমাকে দেখাতে হবে কি ইউ ইউনিয়ন ডাব্লুটা সাবস্পেস, আবার একবার ইউ ইউনিয়ন ডাব্লুটাকে সাবস্পেস ধরে নিয়ে দেখাতে হবে এটা না তো এটা। প্রথমে আমি এখান থেকে এটা যাচ্ছি, এটা খুব সহজে হয়ে যাবে। তাহলে ইউ সাবসেট ডাব্লু অর ডাব্লু সাবসেট ইকুয়াল টু ইউ, এটা ছবি কীরকম হবে? ইউ থেকে ডাব্লু কী হবে? বড় হবে। তাহলে এটা যদি ইউ হয় তাহলে ডাব্লুটা কী হবে? এটাকে কন্টেন করে আছে। ডাব্লুটা কী করছে? ইউটাকে কন্টেন করে আছে। তাহলে বলো এখান থেকে ইউ ইউনিয়ন ডাব্লু এটা কী হবে? ইউ আর ডাব্লু ইউনিয়ন করলে কোনটা হবে?
এটা পশ্চিমবাংলা, এটা ভারতবর্ষ, ইউনিয়ন করলে কী হবে? ভারতবর্ষ হবে। তাহলে ডাব্লু। আর এটাও যদি হয়, যদি ধরো এটা ধরো ডাব্লু হয় আর এটা যদি ইউ হয়, তাহলে ইউ ইউনিয়ন ডাব্লু এটা করলে কী হবে? এখানটা ইউ হবে। তাহলে ইউ ইউনিয়ন ডাব্লু করলে ডাব্লু হচ্ছে, অথবা এটা ইমপ্লাই করছে ইউ ইউনিয়ন ডাব্লু করলে কী হবে বলো? হয় ডাব্লু হবে, তা নয়তো কী হবে? ইউ হবে। যে কোনো হোক, যে কোনো হোক, এটা হোক কি এটা হোক, দুটো ক্ষেত্রেই আমরা বলবো ইউ ইউনিয়ন ডাব্লুটাকে সাব স্পেস। একই কথা, ইউ ইউনিয়ন ডাব্লু আর ডাব্লু ইউনিয়ন ইউ একই কথা, এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই কথা, এটা সেট চ্যাপ্টার আমি বলেছিলাম, ঠিক আছে? ইন্টারসেকশনও একই ব্যাপার। তাহলে ইউ ইউনিয়ন ডাব্লু যদি ডাব্লু হয় অথবা ইউ হয়, যে কোনো ক্ষেত্রেই আমরা বলবো ইউ ইউনিয়ন ডাব্লুটাকে কী বলবো? একটা সাব স্পেস। এবার তুমি বলবে কেন? তার উত্তর দিচ্ছি। ইউ ইউনিয়ন ডাব্লু যদি ডাব্লু হয়, ডাব্লুটা তো একটা সাব স্পেস, এই তো বলা আছে ইউ ইউনিয়ন ডাব্লু বি এর সাব স্পেস হবে ভেক্টর স্পেস পি। আবার তুমি বলছো ডাব্লুটা ইউ ইউনিয়ন ডাব্লুর সাথে একই সমান, তাহলে ডাব্লু যদি সাব স্পেস হয়, ইউনিয়ন ডাব্লুটাও সাব স্পেস। বুঝতে পারছো না? না, ইউ ইউনিয়ন ডাব্লুটা হয় ডাব্লু হবে, তা নয়তো ইউ হবে। যদি ডাব্লু হয়, ইউর কথা ভুলে যাও, ইউনিয়ন ডাব্লু যদি ডাব্লু হয়, ডাব্লুটা তো সাব স্পেস ভি এর, এই তো লেখা আছে। তাহলে ডাব্লু যদি সাব স্পেস হয়, ইউনিয়ন ডাব্লুটাও সাব স্পেস হবে, কারণ দুটো তো একই রে বাবা। অথবা ইউটা যদি সাব স্পেস হয়ে যায়, তাহলে তাহলে ইউনিয়ন ডাব্লুটা সাব স্পেস। তাহলে যে কোনো ক্ষেত্রেই আমার হয়ে যাচ্ছে ইউ ইউনিয়ন ডাব্লুটা সাব স্পেস। বুঝতে পারছো কি না? জোর করে হ্যাঁ বলবে না। তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো না? একটু একটু গুলি গেল, বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো কিছু একটা ঘটলে ফট করে আমরা ইউ ইউনিয়ন ডাব্লুটাকে সাব স্পেস বলে দেবো। এত ক্লিয়ার হলো? এবার কি করব? এবারে হচ্ছে ইউ ইউনিয়ন ডাব্লু, এটাকে কি ধরবে? বিয়া সাবস্পেস অফ কি ধরবে? কার হবে বলো? এই যে সাবস্পেস অফ ভি। এবার আমাকে দেখাতে হবে কি? দেখাতে হবে হচ্ছে যে আইদার কি হবে বলো? আইদার ইউ সাবসেট ইকুয়াল টু ডাব্লু অর ডাব্লু সাবসেট ইকুয়াল টু ইউ। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এটাকে না আমি একটু কন্ট্রাডিকশানে, এটাকে হচ্ছে একটু আমরা কন্ট্রাডিকশানে প্রমাণ করব। চার্জ কি, ঠিক আছে? তাহলে এবার আমরা কীভাবে এটাকে প্রমাণ করবো বলো? এটা হচ্ছে কন্ট্রাডিকশানে আমরা এটাকে প্রমাণ করব, ঠিক আছে? এইটা ছবিটা কীরকম হবে বলো তো? এইটা যদি ইউ হয় তাহলে কি হচ্ছে বলো? ডাব্লুটা হচ্ছে এইটা, আমাদেরকে এটা দেখাতে হবে। আর নতুবা কি দেখাতে হবে বলো? এইটা দেখাতে হবে। তাহলে এখানে ডাব্লুটা যদি এটা থাকে, তাহলে এটা কী হয়েছে বলো? এইটা হয়ে যাবে ইউ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ইউটাকে, কথার কথা আমি একদম সিম্পল করে বোঝাচ্ছি। ধরো ইউ থেকে ডাব্লু বড় আছে, তাহলে ইউটাকে ধরো 1 2, আর ডাব্লুটাকে ধরো 1 2 3 4। তাহলে ইউ মাইনাস ডাব্লু করলে কি হয় বলো তো? কে বলতে পারে দেখি? এটা একদম সেটে শিখিয়েছিলাম। 3 4 হবে না, ওটা ডাব্লু মাইনাস ইউ করলে 3 4 হবে। 1 2 মাইনাস 1 2 3 4 এটা করলে কী হবে? নাল সেট। ওই ঠিক বলেছে, সব সেট সব ভুলে গেছো। ইউ মাইনাস ডাব্লু মানে ইউ থেকে ইউ ডাব্লুর কমন এলিমেন্টগুলোকে বাদ দিতে হয়। তাহলে ইউ থেকে ইউ ডাব্লুর কমন এলিমেন্টগুলো 1 2 বাদ দিয়ে দিলে নাল সেট পড়ে থাকে। কথাটা মাথায় ঢুকেছে না? মাথায় ঢোকেনি? হ্যাঁ। আর এক্ষেত্রে যদি এই ক্ষেত্রে হয়, তাহলে কী হয়ে যাবে বলো? এক্ষেত্রে ইউ মাইনাস ডাব্লুটা 5 হচ্ছে, আর এক্ষেত্রে ডাব্লু মাইনাস ইউটা হচ্ছে 5 হবে। এটাকে স্যার একটু সহজ করে ভাবার উপায় নেই? হ্যাঁ, সহজ করে ভাবার উপায় আছে। ইউ ছোটো তো, ডাব্লু বড়ো তো, হ্যাঁ, তাহলে ইউ ছোটোর থেকে বড় বাদ গেলে নাল সেট হবে। এটা সহজ উপায়, বোঝা গেল? এটা ছোট ডাব্লুটা, ইউটা হচ্ছে বড়, তাহলে ছোটোর থেকে বড় বাদ গেলে নাল সেট হবে। এরমভাবে ভাবতে হয়। হয়েছে? তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে যে ইউ মাইনাস ডাব্লু, এটার মানেটা কি বলো? এটার মানেটা কি? এইটার মানেটা যা, আর এটার জায়গায় আমি যদি বলি ইউ মাইনাস ডাব্লু ইকুয়াল টু 5, একই কথা। আর এটার মানেটা কি? এটার মানেটা ডাব্লু মাইনাস ইউ হচ্ছে 5। কিন্তু আমি কন্ট্রাডিকশানে প্রমাণ করবো, মানে এগুলো নয় ধরে নেবো, এগুলো নয় ধরে দেখাবো যে কোথাও একটা ভুলভাল কিছু ঘটে যাচ্ছে, একটা অসঙ্গতিপূর্ণ কিছু ঘটে যাচ্ছে। তখন বলবো আমাদের ধরাটা তাহলে ঠিক ছিল না, তাহলে নিশ্চয়ই এটাই হবে। কথাটা হ্যাঁ। তাহলে আমি এবার বললাম তাহলে কি ধরবো? আমাদেরকে দেখাতে হবে এটা নতুবা এটা। তাহলে আমি ধরবো ইফ পসিবল লেট এটার মধ্যে কোনোটাই হবে না, আমি এটা ধরে নেবো। তাহলে ইফ পসিবল লেট ইউ মাইনাস ডাব্লু নট ইকাল টু 5 অ্যান্ড অর নয় ডাব্লু মাইনাস ইউ নট ইকাল টু 5। এবার কেন অরের জায়গায় অ্যান্ড লিখলাম সেটা একটু বলছি। দেখাতে বলেছে হয় এটা হবে, তা নয়তো এটা হবে, ঠিক আছে? এবার তাহলে আমাকে যদি আমি কন্ট্রাডিকশন প্রমাণ করতে চাই, তাহলে কি ধরতে হবে? যে এটার মধ্যে কোনোটাই হবে না।
তাহলে এটা হবে না, এটা হবে না কথাটার মানে এটা, এবং এটা হবে না, কোনোটাই হবে না, এটাই তো ধরতে হবে। ধরে নিয়ে তুমি দেখাও একটা কন্ট্রাডিকশন রাইজ করছে, তারপর আমরা বলবো যে তাহলে আমাদের ধরাটা নিশ্চয়ই ঠিক ছিল না, তাহলে হয় এটা হবে না এটা হবে। মাথায় ঢুকলো কথাটা না মাথায় ঢুকলো না, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইউ মাইনাস ডাব্লিউ যদি নট ইকাল টু ফাই হয়, তাহলে এর মধ্যে একটা এলিমেন্ট থাকবে, একটা সেট নট ইকাল টু ফাই মানে কি নন এমটি, তার মানে কি অন্তত একটা এলিমেন্ট তো থাকবে। তাহলে সেই এলিমেন্টটাকে আমি ধরে নিচ্ছি কি না আলফা। কথাটা মাথায় ঢুকেছে? এখানে এটাও নট ইকাল টু ফাই, তার মানে এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে, সেটাকে আমি কি ধরবো বলো, কে বলতে পারে? এটাকে আলফা ধরেছি, তাহলে এটাকে কি ধরবো? এটা বিটা বিলংস টু কি হচ্ছে ডাব্লিউ মাইনাস ইউ। তাহলে এটা কি ইমপ্লাই করে বলো তো? আলফা ইউর মধ্যে থাকবে, বাট আলফা কার মধ্যে থাকবে না? দেখি কে বলছো? এগুলো মনে আছে তো? হ্যাঁ, নাকি ছবি এঁকে দেখাবো? মনে আছে। এটা বিটা বিলংস টু ডাব্লিউ, বাট বিটা ডাজ নট বিলং টু কী হবে? ইউ হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলো আলফা বিলংস টু যদি ইউ হয়, আলফা বিলংস টু যদি ইউ হয়, এটা কি ইমপ্লাই করে ইউ ইউনিয়ন ডাব্লিউ? এটা কি ইমপ্লাই করে না করে না? এক কথা উত্তর দাও আমাকে। একটু আগে বলেছি ভুলে গেলে, এটা ইউ এটা ডাব্লিউ, তাহলে এইটার মধ্যে ধরো আলফা আছে, তাহলে আলফা যদি ইউর মধ্যে থাকে তাহলে এই গোটাটার মধ্যে থাকছে না। আচ্ছা, এবার ধরো অ্যান্ড বিটা বিলংস টু ডাব্লিউ, তো তাহলে বিটা বিলংস টু যদি ডাব্লিউ হয়, এটা ইমপ্লাই করে বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ। এটা ইমপ্লাই করে কি করে না দেখো, শিওর তো? তাহলে আলফা বিলংস টু ইউনিয়ন ডাব্লিউ, আবার বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ, আর ইউ ইউনিয়ন ডাব্লিউ এখানটা কী আছে? এটা একটা সাব স্পেস আছে। সাব স্পেস মানে একটা পুরো ভেক্টর স্পেসই ভাবো তুমি। তাহলে যদি দুটো ভেক্টর তাদের মধ্যে থাকে, তাহলে দুটো ভেক্টরের যোগফলটা তাদের মধ্যে থাকবে না? একদম প্রথম প্রপার্টিটা বুঝতে পারো নি? আলফা একটা ভির মধ্যে আছে, বিটাটা ভির মধ্যে আছে, তাহলে আলফা যোগ বিটাটাও ভির মধ্যে থাকবে, এটা ভেক্টর স্পেসে। হ্যাঁ, তাহলে আলফা ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে, বিটাটা ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে, তাহলে দেয়ারফর আলফা প্লাস বিটাটা কার মধ্যে থাকবে? ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে থাকবে। কথাটা ক্লিয়ার? এবার আমি কন্ট্রাডিকশান দেখাবো। একটু পরে যদি কোথাও গিয়ে তুমি দেখো যে আলফা প্লাস বিটা ডাজ নট বিলং টু ইউ ইউনিয়ন ডাব্লিউ, সঙ্গে সঙ্গে তুমি বলবে না কন্ট্রাডিকশান? আরে ভাই, আমরা দেখলাম আলফা প্লাস বিটাটা ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে, আবার এক্ষুনি প্রমাণ করে দেবো আলফা প্লাস বিটাটা ইউনিয়ন ডাব্লিউর মধ্যে নেই, তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলবে কন্ট্রাডিকশান। আর যেই মুহূর্তে কন্ট্রাডিকশান রাইজ করবে, সঙ্গে সঙ্গে তাহলে আমরা বলবো যে আমাদের এই যে লেখাটা এইটা ধরা উচিত হয়নি, তাহলে কোনটা উচিত হচ্ছিল? কোনটা উচিত হবে? হয় এটা হবে, তা নয়তো এটা হবে। প্রুফের কনসেপ্টটা কি বোঝা গেল না বোঝা গেল না? বুঝতে পারিনি রে, বুঝতে রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাকে তুমি বলো, এই আলফা প্লাস বিটা বিলংস টু ইউনিয়ন ডাব্লিউ, তো এটাকে এবার ইউনিয়নের কনসেপ্ট মনে আছে? আরে ভাই, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা কথাটার মানে কি? বাহ, খুব ভালো মেয়ে। তাহলে আলফা প্লাস বিটা বিলংস টু ইউ, অর আলফা প্লাস বিটা বিলংস টু কী হবে? ডাব্লিউ। এবারে দেখো কীরকম মজাটা হয় দেখো। আলফা প্লাস বিটা বিলংস টু ইউ হবে, তা নয় তো ডাব্লিউ হবে। ধরছি যদি ইউর মধ্যে থাকে, তার সাথে একটা কাজ করো তুমি, আবার আলফাটা বিলংস টু ইউ না? হ্যাঁ, আলফা বিলংস টু ইউ। ইউটা কি সাবস্পেস, তাহলে ইউ যদি সাবস্পেস হয়, তাহলে এটা মাইনাস এটাও কিন্তু সাবস্পেসের মধ্যে থাকবে। আলফা যদি ভির মধ্যে থাকে, বিটা যদি ভির মধ্যে থাকে, তাহলে আলফা মাইনাস বিটাটাও ভির মধ্যে থাকবে। এবার তুমি বলবে কেন আলফা প্লাস বিটা ভির মধ্যে থাকে? তাহলে এবার বলি বিটা বিলংস টু ভি, তো তাহলে মাইনাস বিটা বিলংস টু ভি হবে না? কথা বুঝে না? আরে বিটা যদি ভির মধ্যে থাকে, তাহলে তার অ্যাডিটিভ ইনভার্সটা মাইনাস বিটাটাও ভির মধ্যে থাকবে। তাহলে বিটা যদি ভিটার মধ্যে থাকে, মাইনাস বিটাও ভিটার মধ্যে থাকবে। তাহলে এবার তুমি ওইটা কাজে লাগাও, তাহলে এটা ভির মধ্যে আছে, এটাও ভির মধ্যে আছে, তাহলে আলফা যোগ মাইনাস বিটাটা এটাও ভির মধ্যে আছে, তার মানে আলফা মাইনাস বিটাটাও ভির মধ্যে আছে। কথার বোঝা গেল কি না? এই কভারটা হালকা করে যা হোক করে বন্ধ করে দাও তো, ঠিক আছে? তাহলে এবার বলো, তাহলে এটা ইউর মধ্যে আছে, এটা ইউর মধ্যে আছে, যেহেতু ইউটা সাব স্পেস, তাহলে কী হবে? আলফা প্লাস বিটা মাইনাস আলফা ইউর মধ্যে আছে, তাহলে এটা কি ইমপ্লাই করবে বলো? বিটা আলফা প্লাস বিটা মাইনাস আলফা করলে কত? বিটা বিলংস টু ইউ। এটা একটা কন্ট্রাডিকশান না? এটা একটা কন্ট্রাডিকশান কি না? বিটা বিলংস টু ইউ, তো এইখানে দেখো কি লেখা আছে, বিটা ডাই নট বিলং টু ইউ, এটা একটা কন্ট্রাডিকশান। এবার তুমি বলবে যে আপনি তো আলফা প্লাস বিটাটা ইউর মধ্যে ধরেছেন, এটাও তো হতে পারে ডাব্লুর মধ্যে আছে, তখনও কন্ট্রাডিকশান দেখাবো যে ইফ আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লু, তখন আলফা বিলংস টু ইউ না নিয়ে তুমি একটা কাজ করো,
তুমি তুমি একটা কাজ করো, তুমি বিটা বিলংস টুটাকে ডাব্লু ধরে নাও, এইটাকে কাজে লাগাও। তাহলে তখন কি ইমপ্লাই করবে? ডাব্লু ডাব্লু তো একটা সাবস্পেস, ওই তো লেখা আছে। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বিটা, হ্যাঁ, বিলংস টু ডাব্লু। তাহলে এটা কি ইমপ্লাই করবে? আলফা বিলংস টু ডাব্লু। এটা একটা কন্ট্রাডিকশান। এ কন্ট্রাডিকশান, কোথায় কন্ট্রাডিকশান হচ্ছে বলো? আলফা বিলংস টু আলফা ডাই নট বিলং টু ডাব্লু, এটা একটা কন্ট্রাডিকশান। দেখো বোঝা গেল কিনা? তাহলে আলফা প্লাস বিটাটা, তাহলে আলফা প্লাস বিটাটা ইউর মধ্যেও নেই, কারণ ইউর মধ্যে ঢুকে গেলে কন্ট্রাডিকশান আসছে, তাহলে নিশ্চয়ই ইউর মধ্যে নেই। আবার আলফা প্লাস বিটাটা ডাব্লুর মধ্যে ঢুকে গেলেও কন্ট্রাডিকশান আসছে, তাহলে ডাব্লুর মধ্যেও নেই। এটা ধরো ইউ, এটা ধরো ডাব্লু, তাহলে আলফা প্লাস বিটাটা ইউর মধ্যেও নেই, মানে এইখানে কোথাও নেই। আবার আলফা প্লাস বিটাটা এখানের মধ্যেও নেই। তাহলে কি আমি বলতে পারি আলফা প্লাস বিটাটা এই ইউ ইউনিয়ন ডাব্লুর মধ্যেও নেই? এটা বলতে পারি না, বলতে পারি না। আলফা প্লাস বিটাটা ইউর মধ্যে নেই, এই যে ইউর মধ্যে নেই। আলফা প্লাস বিটাটা ডাব্লু তার মধ্যেও নেই। তাহলে আমি এই দুটো কথাকে পাঞ্চ করে বলতে পারি যে আলফা প্লাস বিটাটা নিশ্চয়ই গোটাটার মধ্যে কোথাও নেই, তার মানে ইউনিয়ন ডাব্লুর মধ্যে নেই। তাহলে আলফা প্লাস বিটা ডাজ নট বিলং টু ইউনিয়ন ডাব্লু মানছো তো? আবার একটু আগে তুমি কী লিখেছিলে? আলফা প্লাস বিটা বিলংস টু ইউনিয়ন ডাব্লু। একবার বলছো আলফা প্লাস বিটা ইউনিয়ন ডাব্লু, আবার একবার প্রমাণ করে দিচ্ছি আলফা বিটা ডাজ নট বিলং টু ইউনিয়ন ডাব্লু। তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে? এখান থেকে কন্ট্রাডিকশান চলে আসছে না? তাহলে নিশ্চয়ই আমাদের ধরাটা ভুল ছিল। তাহলে নিশ্চয়ই হয় এটা হবে, তা নয়তো এটা হবে। তাহলে প্রুফ শেষ। কিন্তু তুমি খালি আমাকে একটা কথা বলে দাও, আমি তাহলে খুশি হয়ে যাব। দুটো সাবস্পেসের ইন্টারসেকশন অলওয়েজ ড্যাশ হবে, সাবস্পেস হবে। দুটো সাবস্পেসের ইউনিয়নটা কোনো গ্যারেন্টি নাই যে দুটো সাবস্পেসের ইউনিয়নটা কোনো গ্যারেন্টি নাই যে সাবস্পেস হবে, কিন্তু গ্যারেন্টি থাকবে তখনই যদি একটা অপরটার সাবসেট হয়, বা ঘুরিয়ে বললে একটা অপরটাকে কন্টেন করে। ওই কন্টেন করে মানেই সাবসেট। কথাটা মাথা ঢুকলো? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। এরপর দিয়ে লিনিয়ার সাম থেকে শুরু করবো। চলো।